বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আগে একটা প্রশ্নের উত্তর দিই। একজনে কমেন্টে জানতে চেয়েছেন, ঈমান কুফুরের মধ্যখানে কোনো কি নাই, ওয়াসিতা নাই বা প্রকার নেই, তাহলে মুনাফিক কি? মুনাফিক কোন প্রকারে যাবে? ঠিক আছে, তো আসলে সময়ের স্বল্পতার কারণে সব কথা বলতে পারতেছি না আর কি। তো পরিষ্কার করি, সেটা হচ্ছে মূল প্রকার ঈমান আর কুফর, মুমিন আর কাফির, যেটা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। এটা হলো মূল। এখন ঈমানদার হয়ে এদের মধ্যে অনেক ভাগ হয়েছে, কাফের হয়েও তাদের মধ্যে অনেক কি হয়েছে, ভাগ হয়েছে। যেমন আমরা ঈমানদার হয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে থাকা না থাকা নিয়ে অনেক ভাগ হয়েছে না? বেরলবি, বেদাতি, মওদুদি ইত্যাদি, বা যারা বর্তমান সালাফি ইত্যাদি আহলুস সুন্নাহর থেকে আকীদাগত বিষয়ে অনেক কি হয়েছে, খারিজ হয়েছে, কিন্তু তারা সবাই কি ঈমানদার। তদ্রূপ কাফের হয়ে অনেক ভাগ হয়েছে। আপনি বেশি দূরে যেতে হবে না, তাফতাজানি রহমতুল্লাহি আলাই, আপনারা নাম শুনেছেন, ওনার কিতাব পড়েছেন, একাধিক কিতাব, শরহ আকায়েদ পড়েন। 792 হিজরিতে মারা গিয়েছেন। ওনার একটি কিতাব আছে শরহুল মাকাসিদ, সুন্দর চমৎকার কিতাব, এখন 5 খণ্ডে চেপে আসছে। তো এই শরহুল মাকাসিদে তিনি এই লিখেছেন, ইন্নাল কাফিরা ইসমুন লিমান লা ঈমান লাহু। কাফের হলো যার ঈমান নাই, অর্থাৎ ঈমানের বিপরীত, মুমিনের বিপরীত হলো কি? কাফের। এরপর তিনি কাফেরকে কয়েক ভাগে ভাগ করেছেন। এরপর তিনি বলেন, ফাইন আজহারাল ঈমানা ফাহুয়াল মুনাফিক। কেউ বাস্তবে কাফির, বিশ্বাসগতভাবে সে কি কাফির, অর্থাৎ ঈমানি বিষয় তার মধ্যে নাই, কিন্তু বাহ্যিক বেশভূষা, সুরতে বা মৌখিকভাবে সে ঈমান জাহের করে, বলে এটা হলো তখন মুনাফিক। ওয়াইন কাফারা বাদাল ইসলাম, কেউ যদি ইসলাম আনার পর কাফের হয়, ফাহুয়াল মুরতাদ। ওয়াইন ক্বালা বিইলাহাইনি আও আকসার, কেউ যদি একাধিক ইলাহ, একের অধিক ইলাহের স্বীকৃতি দেয়, ফাহুয়াল মুশরিক, তাহলে মুশরিক। ওয়াইন কানা মুতাদায়্যানান বিল কুতুবিল মানসুখা, কেউ যদি দাবি করে আমি পূর্ববর্তী যেগুলো মানসুখ হয়ে গেছে কিতাবের অনুসারী, যেমন ফাহুয়াল কিতাবি কাল ইহুদি ওয়ান নাসরানি, যেমন নাকি ইহুদ খ্রিস্টানরা। ওয়াইন কানা ইয়াকুলু বিকিদামিদ দাহরি ওয়া ইসনাদিল হাওয়াদিস ইলাইহি ফাহুয়াদ দাহরি, কেউ যদি বলে এগুলো দুনিয়া এমনি এমনি হয়েছে, প্রকৃতি, নাস্তিক্যবাদ, তাই তাদেরকে কি বলা হয়? দাহরি বলা হয়, এরকম আর কি। ওয়াইন কানা লা ইউসবিতুল বারি, কেউ যদি আল্লাহর অস্তিত্বকেই মানে না, কোনোভাবে একজন স্রষ্টা আছেন মানেন না, ফাহুয়াল মুআত্তিল। এইভাবে তিনি ভাগ করেছেন। জিন্দিক, এই সবগুলো একটা 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 প্রকার, এগুলো সবই হলো কাফেরের প্রকার। কথা পরিষ্কার হয়েছে? প্রথম সে হয়তো ঈমানের ভিতর থাকবে, আর না হয়তো কুফরিতে চলে আসবে। কুফরি আসলে এখন সে তার বিশ্বাস অনুযায়ী তার কি হবে, নাম হবে। যেভাবে ঈমানদার হওয়ার পর তার নির্দিষ্ট কিছু বিশ্বাসের কারণে কেউ নবী নূরের তৈরি, নবী আলিমুল গাইব, নবী হাজির নাজির, এগুলোর কারণে সে বেরলবি হচ্ছে। এভাবে আরো কিছু বিশ্বাসের কারণে বিভিন্ন দল যে কি হয়েছে, তদ্রূপ কাফেরদের মধ্যেও তাদের নির্দিষ্ট আকীদার কারণে কাফের হওয়ার পর বিভিন্ন নামে কি হবে, তারা নাম ধারণ করবে বা তাদের উপাধি আসবে। কথা পরিষ্কার? তাহলে মুনাফিক সে কাফের এই প্রকার। তাহলে আর আশা করি ইশকাল থাকার কথা না। আচ্ছা, তো আমরা মূল আলোচনায় চলে যাই, যেটা নামাজের আগে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে ওই ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা আসলে একটা কি যৌক্তিক না, এবং আমরা দুনিয়ার দিক থেকেও দেখেছি এটা একটা অযৌক্তিক কথা। যেখানে আমরা রাজনৈতিকভাবে বিএনপি, আওয়ামী লীগ বা এক দল আরেক দলের একটা উৎসবের জায়গাতে এক হতে পারি না, সেখানে দলের থেকে আমার নাম কাটা যায়। বিএনপির চেয়ারপারসনের যদি উৎসবের, জন্মদিনের উৎসবে যদি আওয়ামী লীগ যায়, তাহলে তার আওয়ামী লীগ দলের নামেই থাকবে না। তদ্রূপ বিএনপি কেউ যদি আওয়ামী লীগে যায়, তো বিএনপির নামেই থাকবে না। তো সেখানে আমরা ধর্মীয় উৎসবে যদি যাই, তো আমার নাম যে ইমানদারের খাতায় থাকবে, সেটা কিভাবে মনে করি?
কথা পরিষ্কার? তো সেটা মনে করার কোনো কি নাই, সুযোগ নাই। এখন আরেকটা কথা, বলে আমরা তো অনেককে দেখি এরকম করলেও তারা তো অনেক আমল করে, অনেক বেশি আমল করে। দেখা যাচ্ছে কেউ বলতেছে অনেক বেশি 200-250 রাকাত 80 রাকাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা করে ওটা করে, অনেক কিছু করে। তো এগুলো করেও কি তারপরও এইভাবে, যেমন কাদিয়ানিরা দেখি, ওদের আলোচনা আসবে, তারাও দেখি কালিমা জপে, তাদের উপাসনালয় আছে, তাদেরও হজে যাওয়ার চেষ্টা করে, অন্যান্য ধর্মীয় বিষয়গুলো ধারণ করে। তো এইভাবে এটা কিভাবে হয়? এটা অসম্ভব কিছু না। কেউ মুখে দাবি করেও কি হতে পারে, বেঈমান হতে পারে। খুদ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু লোক আছে তারা নিজেরাই বলে যে আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, ইয়াউমে আখিরাতের উপর। আল্লাহ নিজে বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদারই না। বুঝাচ্ছে কথা? এরা কি না? ঈমানদারই না। এভাবে হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, ইয়াখরুজু কওমুম মিন উম্মতি ইয়াকরাউনাল কুরআন লাইসা কিরাআতুকুম ইলা কিরাআতিহিম বিশাইইন ওয়ালা সালাতুকুম ইলা সালাতিহিম বিশাইইন ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাইইন। এরপর হাদিসের শেষাংশে এসেছে, ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। আমার উম্মতের মধ্যে এমন এক কওম, এমন এক জাতির বা এমন কিছু লোকের আবির্ভাব হবে, দেখা যাবে তারা এত বেশি, এত ভালো করে কেরাত পড়বে, কোরআন পড়বে, যার ধারে কাছেও তোমরা জানতে পারবে না। মানে এরা বলবে আমরা দৈনিক এত পারা কোরআন তেলাওয়াত করি, এরকমও হবে, কিন্তু আমরা অত পারা কি করতে পারি না, তেলাওয়াত করতে পারি না। আমরা এত রাকাত নফল নামাজ পড়ি, আমরা এত বেশি পারি না। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে তো এসেছে, তাদের কপালও কি হয়ে যাবে, দাগ হয়ে যাবে সেজদা দিতে দিতে। যদিও অনেক মুহাদ্দিস বলেছেন এগুলো খারিজি সম্পর্কে, কিন্তু হাদিসের ভাষ্য হলো আম। এটা সেই যুগে যেমন এই যুগেও তেমন, সর্বযুগের জন্য এগুলো কথা। কপাল কি হয়ে যাবে, দাগ হয়ে যাবে, এমনও হতে পারে। কিন্তু ইয়ামরুকুনা মিনাল ইসলাম, কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ইকফারুল মুলহিদিনে লিখেছেন, হাফেজ ইবনে হাজারের হাওয়ালায় ফাতহুল বারি থেকে কাদিয়ানীদের সম্পর্কে এই হাদিস উল্লেখ করেছেন। তাদের এরকম নামাজ, বেশভূষা সবগুলো ঠিক থাকতে পারে, তো কিন্তু এরা ইয়ামরুকুনা মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তীর যেমন কি হয়ে যায়, বের হয়ে যায়, তো সেভাবেই লক্ষ্যভেদ করে বের হয়ে যায়, তদ্রূপ তারাও ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু কি নাই, ওয়ালাকিন লা ইয়াশউরুন। এটা আবার হাদিসে নাই, এমনি বলতেছি, কিন্তু হয়তো তাদের কাছে জানা নাই, বুঝতে পারতেছে না। এরকম হতে পারে, অসম্ভব কিছু না। বুঝা আসছে? এরা তো এরাই, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। ঈমানদারের কাছে গেলে বলে আমরা তোমাদের সাথে, আবার যখন বেঈমানের কাছে যায় তখন বলে যে আমরা তোমাদের সাথে, কিছু এখানে কিছু এখানে, এরকম হতে পারে। তাহলে অনেক আমলকারী অনেক বেশি তার বাহ্যিক ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে ঈমান নাই, এটা হতে পারে, অসম্ভব কিছু না। আমার কথা বুঝা আসছে কথা? আচ্ছা, তাহলে এটা আর লম্বা না করি। এরপরের বিষয়, আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে সেকুলারিজম। কি বিষয়? ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটাকে বাংলা ভাষায় কি বলা হয়, ধর্ম নিরপেক্ষতাবাদ। তো আপনারা ধৈর্য ধরে একটু শুনেন। আসলে আমি লম্বা আলোচনা করব না, এটার ঐতিহাসিক দিক আছে, এমনি শাব্দিক তাত্ত্বিক অনেক আলোচনা করা যায়, তো এত আলোচনা করার দরকার নাই। মূল বিষয়টা বুঝলেই আর বাকিগুলো এমনি চলে আসবে, বা কোনো বই টই পড়লে ভালো করে বুঝে নিতে পারবেন। ধর্ম নিরপেক্ষতাবাদ, এটার ইংলিশ শব্দ যেটা ওরা ব্যবহার করে সেটা হলো সেকুলারিজম। আমার সামনে উইকিপিডিয়ার আছে, প্রিন্ট করা আছে, বেশি দিন আগের না, এটা হলো 30শে জুলাই 2021 তারিখে এটার আপডেট হয়েছে। সেখানে লেখা আছে ধর্ম নিরপেক্ষতাবাদ, ইংরেজি সেকুলারিজম, আরবিতে ব্যবহার হয় আল আলমানিয়া। কি আল আলমানিয়া? এই শব্দটার অর্থ কি হবে? ঠিক আছে, শব্দটার অর্থ আমরা নিজেদের থেকে না বলে ওনারা যেটা বলেন সেটাই বলি নাকি? কি বলেন? আমার সামনে ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, চেম্বার ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি মতো অনেকগুলো তথ্য আছে।
তো এদের সবগুলোর তথ্য মতে ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজমের সারমর্ম যেটা, সেটা হলো ইহজাগতিকতা, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলা। ধর্মকে কি করে ফেলা? রাষ্ট্র থেকে আলাদা করে ফেলা। ফসলুদ্দিন আনিদ দাউলা, ফসলুদ্দিন আনিদ দাউলা, দিনকে দাউলাত থেকে, রাষ্ট্র থেকে, ধর্মকে রাষ্ট্র থেকে কি করে ফেলা? আলাদা করে ফেলা। এটা হলো সেকুলারিজমের সার কথা। বুঝা আসছে? এখানে যেটা উইকিপিডিয়ায় যেটা আছে সেটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। ধর্মনিরপেক্ষতাবাদ ইংরেজি সেকুলারিজম শব্দটির বিস্তৃত অর্থ রয়েছে, তবে ধর্মনিরপেক্ষবাদ বলতে সাধারণত রাষ্ট্র আর ধর্মকে পৃথক রূপে প্রকাশ করাকে বোঝায়। এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রাজনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে ধর্মীয় কোনো বিষয় থাকবে না, রাজনীতি পরিচালিত হবে ধর্মের বাইরে গিয়ে। এক্ষেত্রে রাষ্ট্রের আইন কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকে না। এছাড়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়। সেটা আমরা আগেই বলেছি, ধর্মীয় স্বাধীনতা যেটা, সেটা তো সব ইসলাম ধর্মেও আছে, সেকুলার ধর্মেও আছে। রাষ্ট্র কোনো ধর্মকে পক্ষপাত করে না। এই মতবাদ অনুযায়ী সরকার কোনোরূপ ধর্মীয় হস্তক্ষেপ করবে না। কোনো ধর্মীয় বিশ্বাসী হবে না। কে? সরকার। আচ্ছা, সরকার কোনো ধর্মীয় বিশ্বাসী হবে না এবং কোনো ধর্মকে কোনো প্রকার অতিরিক্ত সুবিধা প্রদান করবে না। কাউকে ধর্ম পালনে বাধ্য করা হবে না। সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। আচ্ছা, এরপর লিখেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে, কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নয়। অর্থাৎ বলা যায় ধর্ম যার যার, রাষ্ট্র সবার। উৎসব না, আবার কি বলেছে? ধর্ম যার যার, কি? রাষ্ট্র সবার। আচ্ছা, এখানেও যা আছে সবগুলোর সার কথা হলো এটাই। ধর্মনিরপেক্ষতাবাদ হলো এমন এক বিশ্বাস যার মতে রাষ্ট্র, নৈতিক শিক্ষা ইত্যাদি সব কিছু ধর্মমুক্ত থাকবে। এটা হলো চেম্বার ডিকশনারির কথা। বুঝে আসছে? তো সার কথা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ যেটা সেকুলারিজম, সেটার মূল কথা হচ্ছে রাষ্ট্র থেকে ধর্মকে কি করে ফেলা? আলাদা করে ফেলা। অর্থাৎ আপনাকে বলবে না আপনি ধর্মহীন হয়ে যান ব্যক্তিগতভাবে। এটা আবার অনেকে ভুল বুঝে, মানে সেকুলার মানে ব্যক্তিগতভাবে ধর্মহীনতার আপনাকে দাওয়াত দিবে না বা ধর্ম ছেড়ে দেওয়ার দাওয়াত দিবে না, বরং আপনার বিশ্বাস আপনার মধ্যে থাকবে। তবে সেটা আপনার মসজিদে, আপনার মাদ্রাসায়, আপনার খানকায়, আপনার গায়ে বা আপনার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, তারপর লেনদেন, বিচার আচার, কোর্ট কাচারি, আরো যত বিস্তৃত অঙ্গন আছে যেখানে অনেক লোকের বিষয়গুলো জড়িত আছে, এই সমস্ত জায়গায় কি থাকতে পারবে না? ধর্ম থাকতে পারবে না। বুঝে আসছে কথা? ধর্ম সেখান থেকে আলোক হয়ে যাবে। তো সেখানে কিভাবে হবে? সেখানে হবে কিভাবে হবে সেটা গণতন্ত্রের আলোচনায় আসবে। বুঝে আসছে? বাকি থাকতে পারবে না, এটা হলো মূল কথা। এটা বুঝে নেন, ধর্ম রাষ্ট্রের মধ্যে থাকবে না, সমাজে থাকবে না, আন্তর্জাতিক অঙ্গনে থাকবে না, অর্থনীতিতে থাকবে না, লেনদেনে থাকবে না, বিচার আচারে থাকবে না। এটাই হলো মূল কথা। আপনি মসজিদে, খানকায় পালন করেন, সেটা আপনাকে বাধা দিবে না। এটা হলো মূল সেকুলারিজমের অর্থ। বুঝে আসছে কথা? এই অর্থ যদি হয় তাহলে সেকুলারিজমের অর্থ ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতার অর্থ কখনো ধর্ম পালনের স্বাধীনতা হয় না, বরং ধর্ম নিরপেক্ষতাবাদের অর্থ দাঁড়াবে তখন ধর্মহীনতা। কারণ আপনাকে রাষ্ট্র থেকে ধর্মহীন করে দিচ্ছে, আপনার অর্থনীতি থেকে ধর্মহীন করে দিচ্ছে, আপনার সামাজিক অঙ্গন থেকে ধর্মহীন করে দিচ্ছে। ধর্মকে যেহেতু আলোক করে দিচ্ছে, তাহলে কি এটা কি ধর্ম পালনের স্বাধীনতা নাকি ধর্মহীনতা? ধর্মহীনতা। বুঝে আসছে কথা? এই জন্য যারা ধর্ম নিরপেক্ষতাবাদের তর্জমা, অনুবাদ ধর্ম পালনের স্বাধীনতা বলেন, এটা ভুল। আল মৌসুআতুল
এখানে আমার সামনে কিতাব যেটা আছে সেখানে আল আলমানিয়া ফিল আদিয়ান ওয়াল মাযাহিবিল মুআসারা, এই কিতাবের মধ্যে আছে আল আলমানিয়া সেকুলারিজম ওয়া তরজুমাতুহা সাহিহা আল্লা দীনিয়া আবিদ দুনিয়াবিয়া। ওনারা সুস্পষ্টভাবে তর্জমা করেছেন, আলমানিয়ার তর্জমা হলো লা দীনিয়া, লা আও দুনিয়াবিয়া, ইহ জাগতিকতা অথবা ধর্মহীনতা। এভাবে অন্যান্য ডিকশনারিতেও আপনি দেখেন, সেখানেও কি পাবেন, আপনি পাবেন এই ওনারা রাগঢাক ছাড়াই বলেছেন সেটা হলো ধর্মহীনতা। অর্থাৎ ধর্মহীনতা কোনটা? ওই রাষ্ট্র থেকে, ব্যক্তি থেকে না, সামাজিক অঙ্গন থেকে, বিচার আচার থেকে, এই হাত কিসাস এগুলো থেকে আপনাকে কি করে দিয়ে আলোক করে দিবে। বুঝা আসছে কথা? তো এই জন্য ধর্ম নিরপেক্ষতার অর্থ কখনো কি হয় না, ধর্ম পালনের স্বাধীনতা হয় না। কারণ যারাই উৎপত্তি করেছে এই শব্দটা তারাই বলেছে এটা হলো ধর্মহীনতা। তা আপনি কেন এটাকে ধর্ম পালনের কি করবেন, স্বাধীনতা বলবেন? বুঝা আসছে কথা? তবে হ্যাঁ, আমাদের সংবিধানে, আমার সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, ঠিক আছে, এই সংবিধানে আবার লেখা আছে ভিন্ন। জাতির স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেব তিনি স্পষ্ট করে লিখেছেন, এই ধর্ম পালনে কি দেওয়া হবে না, বাধা দেওয়া হবে না, ধর্ম পালনের কি দেওয়া হবে, স্বাধীনতা দেওয়া হবে। এটা হলো আমাদের বঙ্গদেশীয় কি ব্যাখ্যা। কিন্তু মূল যারা উৎপত্তি করেছেন তারা কিন্তু এই ব্যাখ্যা করেন নাই। বুঝা আসছে কথা? তো তাহলে আমাদের বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা আর মূল যাদের উৎপত্তি তাদের ব্যাখ্যার মধ্যে কি আছে, সমস্যা আছে। সেই সমস্যা হলো যে যারা উৎপত্তি করেছে তারা করলো ধর্মহীনতার জন্য, আর ওনারা যেটা ব্যাখ্যার সংবিধানে লিখেছেন সেটা হলো ধর্ম পালনের স্বাধীনতা। যদিও এখানে এমন আছে, আবার ভিন্ন জায়গায় ভিন্ন কিছু আছে, অনেক জায়গায় কি হয়ে গেছে, বৈপরীত্য হয়ে গেছে। সবগুলো দেখানো তো কিনা সম্ভব না, তবে কিছু কিছু কোট করব, সেখানে আপনারা কি করবেন দেখবেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি দ্বিতীয় ভাগ, কি সংবিধানের দ্বিতীয় ভাগের প্রথম পরিচ্ছেদ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে। বুঝা আসছে? দ্বিতীয় ভাগের শুরুতেই কি এই কথা লেখা আছে। আচ্ছা, তো যা হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যাদের থেকে এটার উৎপত্তি তারা করেছেন ভিন্ন ব্যাখ্যা, আর আমাদের সংবিধানে রয়েছে এটার কি ভিন্ন ব্যাখ্যা। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যারা উৎপত্তি করেছেন সেটা নিয়ে। আর আমাদের দেশের সংবিধানে এরকম থাকলেও কিন্তু দেশও চলতেছে মূলত ওইভাবেই, যারা উৎপত্তি করেছে সেইভাবেই। কারণ বাংলাদেশেও বর্তমানে রাষ্ট্রীয়ভাবে অন্যান্য জায়গায় কি চলবে না, ইসলাম চলতে পারবে বা ইসলামী হুকুমত বা ইসলামী বিধান প্রযোজ্য হবে, এই ধরনের মন মানসিকতা পোষণ করে না। যেটা সংসদে পাস হবে সেটাই চলবে। এটা হলো আমাদের দেশের কি কালচার, এটা গণতন্ত্র আলোচনায় কি আসবে। আচ্ছা, এখন আসেন, আমাদের এই যে আমরা যে কথাটা পড়লাম, এই কথাটা ইসলামী দৃষ্টিকোণ থেকে সহি না, এটা একটা কুফরি কথা। ধর্মনিরপেক্ষতাবাদের বিষয়টা সেটা কি একটা কুফরি কথা। কারণ আমরা মনে করি না, বিশ্বাস করি এটা ইসলাম ধর্মের একটা মূলনীতির অকাট্য এবং সর্বজন বিদিত একটা আকীদা, যেটা বিশ্বাস না করলে কেউ ইমানদার হতে পারে না। সেটা হলো ইসলাম এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামকে কি বলা হয়? কমপ্লিট কোড লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে, ধর্মকে কি করে দেওয়া হয়েছে? পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তার মানে আপনি যেখানেই যাবেন সেখানে একটা ইসলামের কি থাকবে, নির্দেশনা থাকবে। আপনার ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, অর্থনীতিতে হোক, শিক্ষানীতিতে হোক, বঙ্গভবনে হোক, সংসদ ভবনে হোক, যেই ভবনেই যান না কেন, যেই ক্ষেত্রেই যান না কেন, যে অবস্থায় থাকেন না কেন, সেখানে আপনাকে একটা কি আছে, শরীয়তের নির্দেশনা বলে দেওয়া আছে।
এই নির্দেশনা থেকে আমরা কি হতে পারি না, বের হতে পারি না। তো এটা হলো ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা মেনে নিতে হবে। এখন কেউ যদি মনে করে আমার রাষ্ট্রের ক্ষেত্রে ধর্মীয় বিধান নাই, আমার ধর্মীয় বিধান শুধু মসজিদে, খানকায়, মাদ্রাসায়, ব্যক্তি জীবনে, কিন্তু আমি বিচার আচার করব সেখানে, আমি শিক্ষা প্রণয়ন করব সেখানে, আমার লেনদেন করব, অর্থনীতি হবে সেখানে ইসলামের নির্দেশনা নাই, তাহলে সে ইসলামকে অসম্পূর্ণ মনে করলো, ইসলামকে পরিপূর্ণ মনে করলো না। সে তো আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম আয়াতের অস্বীকারই করল, তো ঈমান থাকবে? আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে কি করো, পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। আচ্ছা, আমি যদি শুধু ব্যক্তি জীবনে প্রবেশ করি আর রাষ্ট্রীয় ভবনে বা রাষ্ট্রীয় জায়গায় না করি, বিচার আচারে না করি, অর্থনীতি না করি, তাহলে পরিপূর্ণ হলো? তাহলে পরিপূর্ণভাবে আমাকে কি করতে হবে, প্রবেশ করতে হবে। প্রবেশ করতে না পারলে বিশ্বাস তো করতে হবে। একজন হলো বিশ্বাস করে না, আরেকজন হলো বিশ্বাস করে কিন্তু মানতে পারে না। একজন মানুষ সে মনে করে যে দাড়ি রাখা এটা ইসলামের বিধান, কিন্তু আমি নফসের কারণে, খায়সাতের কারণে, আত্মপ্রবৃত্তির কারণে, কোনো কারণে সেটা মানতে পারে না। এমন যদি হয় তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে সে আল্লাহ মাফ করে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। বুঝে আসছে? এটার ক্ষমা পাওয়া যাবে। আমি মানতেছি কিন্তু পালন করতে পারতেছি না, এটা আমার অপারগতা। কিন্তু আমি যদি স্বীকারই না করি তাহলে তো আমার ইমানেই পরিপূর্ণ হলো না। ইমানে পরিপূর্ণ না, ইমানেই হলো না। ওই যে বললাম, কোনো একটা কিছুকে, যেগুলো ইসলামের সর্বজন বিদিত বিধান, সেগুলোর একটা কিছুকেই অস্বীকার করলে, ওই বেলুনের মধ্যে একটা ছিদ্র হলেই যেমন শেষ, একটা কিছুকেই অস্বীকার করলে ইমান শেষ। তা আপনি যখন রাষ্ট্রীয় অঙ্গনে বা সামাজিক জায়গায় যখন আপনি ইসলামের বিধানকেই অস্বীকার করেন, সেখানে আপনি অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, আপনি যদি মনে করেন বর্তমানে পুঁজিবাদ, বর্তমানে কি চলতেছে, সব জায়গায় কি পুঁজিবাদী এই অর্থনীতিতে কি করে চলতেছে, তো এই পুঁজিবাদ ছাড়া অর্থনীতি চলতে পারে না, সুদ ঘুষ এটা করতে হবে, তো আপনার ইমানেই থাকলো না, আপনি তো ইমানদারই হতে পারলেন না। বুঝাচ্ছে কথা? তো এই জন্য এই অর্থনীতি, ইসলামী অর্থনীতি আছে, আপনি সেখানে সমাজনীতি বা পুঁজিবাদ অর্থনীতি এগুলো যদি ঢুকাই দেন তাহলে তো আর হলো না। এগুলো যে বিশ্বাসই না করেন তাহলে তো আর আপনার ইমানেই কি হলো না, পূর্ণ হলো না। তো এই জন্য সেকুলারিজমের যারা ব্যাখ্যা করেছেন সেটার অর্থ ইসলামের সাথে সাংঘর্ষিক। কোনো মুসলমান এই জন্য কি হতে পারে না, সেকুলারে বিশ্বাসী হতে পারে না। কোন অর্থে যারা উৎপত্তি করেছেন, যারা এইটার ব্যাখ্যা করেছেন, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলা, সমাজ থেকে, অর্থনীতি থেকে আলাদা করে ফেলা, এখানে ধর্মহীনতার চর্চা করা, এই যে কথা যেটা বলা হচ্ছে, এটা কোনো মুসলমানের ঈমান হতে পারে না। এই ধরনের বিশ্বাস রাখলে সে ঈমানদার হতে পারবে না। কথা পরিষ্কার? আচ্ছা, এখন আপনাদেরকে শুধু একটু ইশারা করব, এই সেকুলারিজমের উৎপত্তি কেন হয়েছে এই কথাটা বুঝলেই তাহলে আপনি এটার কারণটা বুঝতে পারবেন। আমি লম্বা ইতিহাসে যাব না। 1500 শতাব্দীর পরে যখন শিল্প বিপ্লব, ফ্রান্সের শিল্প বিপ্লব, তারপর আরো বিভিন্ন ঘটনা ঘটেছে, তো তখন এই সেকুলারের বা এই সেকুলারিজমের উৎপত্তি হয়েছে। কেন? কারণ এক সময় গির্জা কেন্দ্রিক, চার্চ কেন্দ্রিক কি হতো, এই মানুষের পরিচালনা হতো, রাষ্ট্র পরিচালনা হতো। অর্থাৎ গির্জাতে, চার্চে যে সমস্ত ব্যক্তিরা থাকতেন, পোপ অথবা তাদের ধর্মযাজক, তারা বিভিন্ন কিছু ফরমাইশ করতেন, বলতেন, আর রাষ্ট্রীয় অঙ্গন থেকে সেগুলোকে কি করা হতো, বাধ্য করা হতো মানুষকে চালানোর জন্য। বলে এটা কোন ধরনের, এখন একবার সহজে বুঝবেন। এখন যেমন আমাদের দেশে যেমন কিছু সুশীল আছে না, বুদ্ধিজীবী আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু সরকারকে পরামর্শ দেয়, ঠিক আছে, এরা ধরা ছোঁয়ার বাইরে থাকে, এমনি মাঝে মাঝে কিছু কিছু বুদ্ধি প্রসব করে, কিন্তু সহজে এদেরকে কি করা যায় না, বোঝা যায় না।
এই এরা যেমন সরকারের ঘাড়ে বিভিন্ন বন্দুক রেখে বা সরকারকে বিভিন্নভাবে পরিচালিত করে, তাদের একটা যেরকম প্রভাব আছে, তো এক সময়কার সেরকম কি ছিল, প্রভাব ছিল ধর্মযাজকদের, খ্রিস্টান পাদ্রীদের একটা প্রভাব ছিল। তারা বিভিন্ন কিছু এইভাবে বলতো, আর রাষ্ট্রীয়ভাবে সেগুলো পালনের কি করা হতো, চেষ্টা করা হতো। কিন্তু ওই সময় বেশ কিছু বিজ্ঞানী বা শিক্ষার হার বেড়ে গিয়েছিল। ওইখান থেকে স্পেনে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে পড়ালেখা করেছিল, বিভিন্ন কিছু বিজ্ঞানী তৈরি হয়েছিল। আচ্ছা, একটু ধৈর্য ধারণ করেন। আচ্ছা, তো এইভাবে ধর্মযাজকরা বিভিন্ন কিছু তারা আবিষ্কার করত, বলতো, কিন্তু তাদের যখন শিক্ষিত হওয়ার হার বেড়ে গিয়েছিল, বিভিন্ন বিভিন্ন কিছু শিক্ষা করে অনেক বিজ্ঞানীরাও তৈরি হলো, তারা দেখলো এগুলো তো হলো সব ধর্মযাজকদের বানানো কিছু বিষয় তারা বলে, আর আমাদের পকেট থেকে বের করার বিভিন্ন চেষ্টা করে। আমাদের যেমন বেদাতি মৌলবীরা এই বিভিন্ন সময় কি করে, এই কোনো সবরাত ইত্যাদি আসলে মুরগির রানটা খাওয়ার জন্য, ফাতিহা দেওয়ার জন্য বিভিন্ন কথা বলে না, এই ধরনের কিছু ছিল আর কি, নিজের পকেটে পুরার অথবা অন্য কোনো উদ্দেশ্য ছিল। এইভাবে তারা বিভিন্ন কিছু বলতো। তো এরা বলতেছে এগুলো তো ধর্মের মধ্যে নাই, মূল কিতাবে নাই, অথবা এটা কোনো ধর্মীয় বিষয় হতে পারে না, এগুলো মানুষের আকলে ধরে না। তো এই ধরনের তারা বিদ্রোহ ঘোষণা করলো কিছু বিজ্ঞানী। যেমন বিজ্ঞানী কোপার্নিকাসের কথা আছে, 1543 সালে তার উপর নির্যাতন করা হয়েছিল। তার একটি বই ছিল আকাশে গ্রহ নক্ষত্রের আবর্তন, এই বইটা তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। সেরকম খ্যাতিমান বিজ্ঞানী ছিল গ্যালিলিও টেলিস্কোপ, ওনার বিষয়গুলো ওনার উপরও নির্যাতন করা হয়েছিল। এরকম প্রায় 200 বছর পর্যন্ত একটা সরকারের সাথে, গির্জার সাথে এবং এরকম বিজ্ঞানী যারা শিক্ষিত মহল, এদের সাথে একটা কি ছিল, সংঘর্ষ ছিল 200 বছর প্রায়। তো এটাকে বলা হতো গির্জা বনাম মানুষের কি সংঘাত, গির্জা বনাম রাষ্ট্রের একটা কি ছিল, সংঘাত ছিল। রাষ্ট্রের জনগণের সাথে গির্জার একটা সংঘাত তৈরি হয়েছিল। এখন অনেক মানুষকে জেলে ভরল, হত্যা করলো, অনেক নির্যাতন করলো, দেখা যাচ্ছে এটা বন্ধ করা যায় না। ঠিক আছে, তখন কিছু লোক চিন্তা করলো, কেউ একাধিক লোক আছে, কেউ একজন লোক আছে, ওদের সবার নাম আছে, আমি সময় নাই এই জন্য বলতে পারতেছি না। এরা চিন্তা করলো, এরা একটা পদ্ধতি বের করলো মাঝামাঝি। সেটা হলো ধর্ম শুধু গির্জাতে, বিভিন্ন কিছু নির্দিষ্ট দিনে, আমাদের যেমন শবে-বরাত, শবে কদর ইত্যাদি এরকম আছে, সেরকম হয়তো ওই যীশু খ্রিস্টের জন্মদিন অথবা অন্য কোনো এই ধরনের কিছু ধর্মীয় বিষয়ের সাথে কি হয়ে যাবে, সীমাবদ্ধ হয়ে যাবে। আর রাষ্ট্রীয় বিষয়গুলো আলাদা হবে, সেগুলো সরকার পরিচালনা করবে। রাষ্ট্রের সাথে গির্জার কোনো কি থাকবে না, সম্পর্ক থাকবে না। রাষ্ট্রের বিষয়ে রাষ্ট্র পালন করবে, অর্থাৎ তারা যেটা ভালো মনে করে সেটা, আর গির্জা বা ধর্মীয় বিষয়গুলো সামান্য কিছু বিষয় সেগুলো তারা পালন করবে। এইভাবে মাঝামাঝি একটা কি পথ বের করলো। তো এতে ওই যারা ধর্মযাজক ছিল এরাও খুশি হয়ে গেল, কারণ তাদের এখন নাই অবস্থা, কারণ তারা কোনোভাবেই তাদের এই পলিসি দিয়ে আগাতে পারতেছে না। এইভাবে 200 বছর ধরে প্রায় সংঘাত চলে আসতেছে। তখন তারাও মেনে নিল যে ঠিক আছে, আমরা কিছু ধর্মীয় বিষয় নিয়ে গির্জার মধ্যে সীমাবদ্ধ, বা কিছু দিবস, দিন কেন্দ্রিক ইত্যাদি এগুলোর মধ্যে সীমাবদ্ধ, আর রাষ্ট্রীয় বিষয় বিষয়, সামাজিক বিষয় বিষয় এগুলো সরকার যা বলে তাই কি হবে, পালিত হবে। এইভাবে যখন হলো,
এটা আস্তে 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 পরে মুসলমানদের উপরে ওইভাবে চাপিয়ে দিল। বিশেষ করে যখন খেলাফতের পতন হলো, এই খেলাফত পতনের পর মুসলিম রাষ্ট্রগুলোতে এই বিষয়টা খুব জোরে সোরে কি করে দিল, চাপিয়ে দিল যে রাষ্ট্র আলাদা বিষয়, রাষ্ট্রীয় বিষয়গুলো আলাদা হবে, ধর্মের বিষয়গুলো কোথায় থাকবে, মসজিদ, মাদ্রাসা, ব্যক্তি, খানকা, এই জায়গাগুলোতে থাকবে। বুঝাচ্ছে কথা? এজন্য এখন আপনাদেরকে শোনানো হয় বা আমাদেরকে বলা হয় ধর্ম বড় পবিত্র জিনিস, আপনারা ধর্মকে রাজনীতিতে টেনে আনবেন না। বুঝাচ্ছেন? ধর্ম কি জিনিস? বড় পবিত্র জিনিস। ধর্মকে কোথায় টেনে আনবেন না? রাজনীতিতে টেনে আনবেন না। এই কথাগুলোর উৎপত্তি হলো এখান থেকে। কারণ ধর্ম থেকে রাজনীতিকে কি করে দেওয়া হয়েছে? আলোক করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের কথা হচ্ছে যারা এইটার উৎপত্তি করেছে সেটা হলো তাদের একটা সমস্যার সমাধানের জন্য করেছে। তা আমাদের তো এমন কোনো সমস্যা হয় নাই যে আমাদেরকেও, মুসলমানদেরকেও এই বিষয়টা মেনে নিতে হবে। বুঝাচ্ছে কথা? তাদের আনা সমস্যা হয়েছে, তো এই জন্য তারা এটা মেনে নিতে পারে বা এটা গ্রহণ করতে পারে। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে তো এমন কোনো সমস্যা হয় নাই যে রাষ্ট্রকে ধর্ম থেকে কি করতে হবে? আলোক করতে হবে। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের ধর্ম এটা পূর্ণাঙ্গ না, তাদের ধর্ম বিকৃত, তাদের ধর্মের মনে যা চাই তাই কি হয়? বাড়ানো হয়, মনে যা চাই তাই বাদ দেওয়া হয় এইভাবে। কিন্তু আমাদের ইসলাম ধর্ম তো এমন না, আমাদের ধর্ম পূর্ণাঙ্গ, সেখানে যা ইচ্ছা তা বাড়ানো যায় না, যা ইচ্ছা তা বাদ দেওয়া যায় না। এখানে সবগুলো সুরক্ষিত, অবিকৃত, সবগুলোই আমাদের এখানে পরিপূর্ণভাবে বিদ্যমান। তা আমরা কোন দুঃখে এটাকে পালন করব বা এটাকে গ্রহণ করব? কথা বুঝে আসছে? তাহলে ঐতিহাসিক দিক বা এটার উৎপত্তি, উদ্দেশ্যগত দিক থেকেও এটা কিনা ঠিক না। এটা মুসলমানরা ইসলাম কি করতে পারে না? গ্রহণ করতে পারে না। একটা হলো এটা কুফরি, কিছু বিষয়কে স্বীকার করা হচ্ছে ইসলামের, আর কিছু বিষয়কে বাদ দেওয়া হচ্ছে। দ্বিতীয় হলো উদ্দেশ্যগতভাবে তারা একটা সমস্যার সমাধান করার জন্য এটা করেছে। আমাদের কোনো এমন সমস্যা নাই, তা আমরা কি জন্য করব? বুঝাচ্ছে কথা? তো এই জন্য এই ধরনের স্লোগান যেগুলো বলা হচ্ছে যে আপনারা ধর্মীয় বিষয়কে রাজনীতিতে আনবেন না, ধর্ম বড় পবিত্র জিনিস, এই কথাগুলো আসলে আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। আপনারা যারা রাজনীতি করেন, আপনারাও মুসলমান নাম ধারণ করেন, ইসলামের দাবি করেন, আপনাদের বোঝা দরকার এই সেকুলারিজমের উৎপত্তি কেন হয়েছে, এটার উদ্দেশ্য কি ছিল। ধর্ম পবিত্র জিনিস বলে আলাপ করে দেওয়ার জন্য না। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমি রাজনীতি করি ঠিক আছে, কিন্তু ইসলাম ধর্ম আমি মানতে পারতেছি না, তাহলে আপনাকে মাজুর রাখা যাবে। কিন্তু আপনি যদি বলেন যে এই কথা আমি রাজনীতির ধর্ম বিশ্বাস করি না, কিছুদিন আগে বিএনপির একজন বলেছিলেন যে রাজনীতিতে কি করেন না, শরীয়ত আইনে বিশ্বাস করেন না, বিএনপির মহাসচিব তিনি এই কথা বলেছেন। তো এটা তো কোনো মুসলমানের কথা হতে পারে না। কেন আপনি রাজনীতিতে ধর্ম বিশ্বাস করবেন না? ধর্ম কি রাজনীতিতে নাই? বুঝাচ্ছে কথা? তো এগুলো পরিষ্কার হওয়া চাই। আচ্ছা, এদের অনেকগুলো যুক্তি আছে, আমি সবগুলো যুক্তি বলবো না, একটা যুক্তি বলবো। একদিন একজন নেতা তিনি বলেছেন মানুষ যদি তার বানানো গাড়ি, প্লেন, রেল, আধুনিক বিভিন্ন প্রযুক্তি আছে না, এগুলো যদি নিজস্ব বানানো, এগুলো যদি তারা নিজেরা ব্যবহার করতে পারে, তো মানুষ তাদের নিজের বানানো সংবিধান অনুযায়ী চলতে পারে না কেন? সেটা তাদের জন্য উপযোগী হবে না কেন? প্রশ্ন কিন্তু বড় কি জটিল, বা যুক্তি বড় সুন্দর। মানুষ যদি তার বানানো গাড়ি আছে, তার প্লেন আছে, আপনি সবগুলো ব্যবহার করেন, তা আমি যদি নিজস্ব সংবিধান বানাই, তো সেই অনুযায়ী আমাকে পরিচালনা হতে হবে কেন? আপনি আপনার মোট বাদ দিয়ে এমনি সাধারণ যে যানবাহন ছিলেন সেগুলোকে বাদ দিয়ে এখন উন্নত নিচ্ছেন না? তা আপনি এখন কোরআন হাদিসকে বাদ দিয়ে নাউজুবিল্লাহ এখন আমরা যেই সংবিধান বানাচ্ছি মানুষের উন্নতির জন্য, সেটাকে আমরা গ্রহণ করব, অসুবিধা কি? বুঝাচ্ছে কথা? তা আমি বললাম যে ঠিক আছে, আপনাকে একটা প্রশ্ন করি। দিনের বেলা যখন সূর্য উঠে, দিনের বেলা কি উঠে? সূর্য উঠে। তো তখন তো আপনি সূর্য দরকার কেন হয়? আপনি তখন লাইট তো এটা আপনি বানাইছেন, কথার কথা বললাম, যদিও কারেন্ট, বিদ্যুৎ এগুলো আল্লাহ দেওয়া, ওয়ালাউ ফরজান মেনে নিলাম, লাইট এটা আপনাদের কি প্রযুক্তির বানানো। তো এই লাইট আপনারা বানাইছেন, তো এই লাইট যখন আপনাদের কাছে আছে, বড় হাই পাওয়ারের লাইট বা আরো বড় কিছু আপনাদের আছে আলো, তা আপনার সূর্য লাগে কেন?
সূর্যের আলো লাগে কেন? এই প্রশ্নটা তার উপর আসবে না? তো আপনি দিনের বেলায় সূর্যের আলো কেন গ্রহণ করেন? আপনার ক্ষেত খামার ইত্যাদি বিভিন্ন কাজের ক্ষেত্রে বা অসুস্থতাকে সুস্থ হওয়ার জন্য আরো বিভিন্ন ক্ষেত্রে যে সূর্যের আলোকে ব্যবহার করেন, তো এইটা কেন? সূর্যের আলোকে বাদ দিয়ে দেন। আপনার তো নিজের কি আছে, লাইট আছে, তো আপনি তো সূর্য আলোকে কি দেন না, বাদ দেন না। তো এখন সে উত্তর দিল কি, ওই না, সূর্য যখন আছে, তো সূর্যের আলো যখন আছে, তো আমার তো আর কি হয় না, লাইট দরকার নাই। এখানে লাইট না জ্বালাইলেও কি করতেছে, চলতেছে। দ্বিতীয়ত হলো সূর্যের আলোর মধ্যে অনেক উপকার আছে, অনেক রোগ ব্যাধি দূর হয়, অনেক ফায়দা হয়, বিভিন্ন কিছু আছে। তাই আমি বললাম দেখেন, আপনার এইটা যেমন বলেছেন, এটা কিন্তু খুব মারাত্মক কথা, বা এটা খুব একটা যৌক্তিক কথা। তো একই কথা, যখন কোরআন হাদিসের সংবিধান আছে, তো আপনার নিজের সংবিধান কি দরকার? আপনার যেমন সূর্যের লাইট থাকলে, সূর্যের আলো থাকলে লাইটের আলো লাগে না, তো একইভাবে সূর্যের আলো থাকলে যেমন লাইটের আলো লাগে না, কোরআন হাদিসের সংবিধান থাকলে তো আপনার বানানো সংবিধান কেন লাগবে? বুঝে আসছে কথা? তদ্রূপ কোরআন হাদিসের সংবিধানে এমন এমন কি আছে, উপকারিতা আছে, যেভাবে আপনি মনে করেন সূর্যের আলোর মধ্যে উপকারিতা আছে, কিন্তু আপনি সূর্যের উপকারিতাটা বুঝেন আলোর, কিন্তু কোরআন হাদিসের সংবিধানের কি উপকারিতাটা কি করেন না, বুঝেন। কথা বুঝে আসছে? এরকম আপনার কাছে অনেক কিছু থাকতে পারে, আপনার বানানো অনেক কিছু আছে, কিন্তু আপনি সবগুলোকে গ্রহণ করে আল্লাহর দেওয়া প্রদত্ত সবগুলোকে তো বাদ দেন না, সেখানে আপনি গ্রহণ করেন। তো এগুলো যদি গ্রহণ করতে পারেন, তো কোরআন হাদিসের বিষয়গুলো আপনি কি করেন, গ্রহণ করেন। কথা বুঝে আসছে? তো আমি আর লম্বা না করি। আচ্ছা, এরপর হলো সেকুলারিজমের সার কথা। আমি যেটা বললাম সেটা হলো লাদিনিয়া। আলমানিয়ার সার কথা হলো লাদিনিয়া, ধর্মহীনতা, ধর্ম পালনের স্বাধীনতা। এটা আমাদের ব্যাখ্যা, যারা উৎপত্তি তাদের সার কথা, যে রাষ্ট্রীয় অঙ্গন থেকে বা সামাজিক অঙ্গন থেকে এভাবে বিচার আচার, শিক্ষানীতি, অর্থনীতি, এগুলো থেকে ধর্মকে আলোক করে ফেলা, ধর্মহীনতা করা, এটাই হলো সেকুলারিজমের কারণ। আর সেকুলারিজমের উৎপত্তি হয়েছে তাদের সমস্যার সমাধানের জন্য, কিন্তু একজন মুসলমান সেই সেকুলারে বিশ্বাস হতে পারে না, কারণ সে সর্ব অবস্থায় মনে করবে আমি ইসলাম ধর্মের অনুসারী, সর্বক্ষেত্রে আমাকে একটা কি আছে, ইসলাম ধর্মের বিধান বলে দেওয়া আছে, সেটা আমাকে অনুসরণ করতে হবে। অনুসরণ করতে না পারলেও বিশ্বাস করতে হবে। এজন্য কোনো মুসলিম কি হতে পারে না, সেকুলারিজমে বিশ্বাসী হতে পারে না। বুঝে আসছে? এরপর আসি গণতন্ত্র। গণতন্ত্রের মূল কথা, আমি লম্বা আলোচনা করবো না, শুধু মূল কথাটা বলবো। সেটা হচ্ছে আমাদের মনে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে, গণতন্ত্র মানে হচ্ছে নির্বাচন, গণতন্ত্র মানে ক্ষমতার পালাবদল। বিএনপি যাবে, আওয়ামী লীগ আসবে, জাতীয় পার্টি যাবে, বিএনপি আসবে, অথবা অন্য কোনো দল যাবে, এক দল আসবে। ঠিক আছে? এটা আমরা কি মনে করি, গণতন্ত্র মানে নির্বাচন, গণতন্ত্র মানে কি আসলেই ক্ষমতার পালাবদল। এটা একটা নিছক ভুল কথা। গণতন্ত্র নিছক নির্বাচন বা ক্ষমতার পালাবদলের নাম নয়, বরং গণতন্ত্র একটা শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র, একটা অবকাঠামোর মতো। বুঝে আসছে? যদি তুলনা করি তাহলে এভাবে বলতে পারি, এই যে একটা ঘর আছে না, ঘর, তো এই ঘর হলো একটা শাসনতন্ত্র অথবা গণতন্ত্রের যেই ব্যবস্থা, এটা হলো একটা ঘরের মতো। আর এই ঘরে ঢুকার জন্য একটা কি আছে, দরজা আছে না? এই ঘরে ঢুকার যেমন দরজা আছে, নির্বাচন হলো এই গণতন্ত্র ব্যবস্থা ঢুকার দরজা। আপনি যেমন ঘরের দরজা দিয়ে কি করেন, ঘরের মধ্যে ঢুকেন, তদ্রূপ আপনি গণতন্ত্রের শাসন ব্যবস্থাকে শাসন করার জন্য, গণতন্ত্রের শাসন ব্যবস্থা অনুযায়ী দেশকে পরিচালনা করার জন্য আপনি নির্বাচনের মাধ্যমে ঢুকেন শুধু, কিন্তু গণতন্ত্রের মূল উদ্দেশ্য নির্বাচন না, এটা একটা ঘরে ঢুকার দরজা। বুঝে আসছে কথা? কিন্তু আমরা মনে করি কি নির্বাচন মানেই গণতন্ত্র, তো এটা হলো ভুল। আচ্ছা, এখন গণতন্ত্রের মূল কথা কি? মূল কথা, গণতন্ত্রের ইংলিশ বলা হয় ডেমোক্রেসি, আরবিতে দিমোক্রাতিয়া বলা হয়। ডেমোক্রেসি, ডেমোক্রেসির বাংলা বা সার অর্থ হচ্ছে জনগণের শাসন। কি অর্থ? জনগণের শাসন। আমি এখানে এই ব্যাখ্যা করতে যাব না, জনগণের শাসন, আবার সেই শাসন শাসিতকে কার উপর শাসন করা হয়, এগুলো লম্বা আলোচনার কথা। কিন্তু ডেমোক্রেসির বা এর সার কথা হচ্ছে জনগণের কি
শাসন। বুঝাচ্ছে কথা? এটা হলো মূল শাব্দিক অর্থ। এখন জনগণের শাসন এই কথাটাকে ধরে যখন গণতন্ত্রের মধ্যে ঢুকা হয়, গণতন্ত্রের সর্বোচ্চ বা প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে যাবতীয় যত ক্ষমতা, যত কর্তৃত্ব, যত কিছু আছে সবগুলো হলো জনগণের। কি সবগুলো কি? কারণ ডেমোক্রেসি মানে হলো জনগণের কি? শাসন। আমার সামনে বাংলাদেশ সংবিধানের এই 3 নম্বর পৃষ্ঠায় 7ম 1 অনুচ্ছেদে লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কি? এই যে স্পষ্ট করে লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কি? জনগণ। হ্যাঁ, এটা তো ওনারা লিখতে বাধ্য হবে, এই কারণ গণতন্ত্র যে মানবে সেই কথা বলতেই বাধ্য হবে, ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক কি? জনগণ। বুঝে আসছে? এই বিষয়টাই হলো ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম কখনো নিরঙ্কুশ ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোর জন্য স্বীকৃতি দেয় না। বুঝে আসছে? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপর আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সমস্ত আয়াত, আরো অনেক আয়াত আছে, এই সমস্ত আয়াত স্পষ্ট করে বলে নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতা হলো একমাত্র কার? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কোনো কেউ, জনগণ তো দূরের কথা, কোনো যত বড় কেউ হোক না কেন, কেউ নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারে না। অথচ ডেমোক্রেসির বা গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণ সকল ক্ষমতার মালিক। তাহলে এটা আল্লাহর সাথে ক্ষমতার দ্বন্দ্ব, নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে ক্ষমতা নিয়ে কি করা? টানাটানি করা। তাহলে এটা হলো কুফরি আকীদা, এটা হলো কি? কুফরি বিষয়। বুঝে আসছে কথা? দ্বিতীয়, আমি সংক্ষেপে বলতেছি, এটা একটা কারণ, মূল কারণ। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সংবিধানে, অর্থাৎ জনগণ যেহেতু ক্ষমতার মালিক, এখন জনগণ চাইলে যে কোনো আইন প্রণয়ন করতে পারে, যে কোনো কিছু বাদ দিতে পারে, যে কোনো কিছু গ্রহণ করতে পারে, কারণ জনগণই ক্ষমতার মালিক। বুঝে আসছে? তো জনগণ ক্ষমতার মালিক, এখন চাইলে তিনি মদকে হালাল করে দিতে পারবেন, জেনা ব্যভিচারকে হালাল করে দিতে পারবেন, নাউজুবিল্লাহ। এরকম অন্যান্য যে কোনো বিষয় মনে চায় সেটাকে কি করতে পারে? বৈধ করতে পারে। কেন? জনগণ চাচ্ছে, এই জন্য। জনগণই ক্ষমতার মালিক। আবার কোনো কিছুকে বাদ দিতে চাইলেও করতে পারবে। যদি বলে যে আজ থেকে নামাজ 3 ওয়াক্ত, অথবা ইসলামের হক, কিসাস ইত্যাদি এই সমস্ত বিধানগুলো হবে না, বাদ দিতে পারবে। যেটাই ইচ্ছা সেটাই তারা ঢুকাতে পারে, যেটাই ইচ্ছা সেটাকে বাদ দিতে পারে। ভাই বোনে বিবাহ জায়েজ, নাউজুবিল্লাহ, সেটাও করতে পারবে। লিভ টুগেদার জায়েজ, সেটাও বলতে পারবে। মানে যাই ইচ্ছা তাই, সেটা সবকিছু নির্ভর করবে জনগণের কিসের উপর? ক্ষমতা। জনগণ চাইলেই হবে। এই যে রিসেন্টলি যেই কিছুদিন আগে, 2-4-5 দিন আগে কি হয়েছে বাংলাদেশে, অ্যালকোহল আইনের মধ্যে এসেছে, যেই এলাকায় 100 জন লাইসেন্সধারী কি থাকবে? মদ পানকারী থাকবে, সেখানে মদের দোকান বৈধ। নাউজুবিল্লাহ। এই সপ্তাহ, এখনো সপ্তাহ হয় নাই, ঠিক আছে? অ্যালকোহল আইনের মধ্যে এটা এসেছে। কেন? ওই জনগণের ক্ষমতা। বুঝে আসছে কথা? এই জনগণ ক্ষমতা চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবে। এজন্য দেখা যায় পতিতাবৃত্তিরও লাইসেন্স আছে, নাউজুবিল্লাহ। মদের লাইসেন্স আছে। আরে মদ যেটা হারাম এটা আবার বৈধ হওয়ার লাইসেন্স কি? পতিতাবৃত্তি যেটা হারাম সেটা আবার বৈধ হওয়ার লাইসেন্স কি? তো সবগুলোকে কি করতে পারবে? বৈধ করতে পারবে। বুঝে আসছে? এরকম ব্রিটেনে একবার সমকামিতা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো এটা ওনারা গবেষণা করে দেখলো এটা একটা জঘন্য, যৌক্তিকভাবে সব দিক থেকে একটা খারাপ কাজ। কিন্তু দেখা গেল জনগণের ক্ষমতা, বেশিরভাগ ভোট পড়লো এইদিকে, এই জন্য এটাকে বলে আমাদের করার কিছু নাই এখানে। তো কিসমানি সাহেব লিখেছেন ওনার বইয়ে ইসলাম और सियासी नजरियात,
এই ঘটনা লিখেছেন। আরো দূরে যেতে হবে কেন, আমাদের বাংলাদেশে হচ্ছে না? জনগণের ক্ষমতা চাচ্ছে, এই জন্য হালালকে হারাম করতে পারবে। আচ্ছা, রাষ্ট্রপতি চাইলে আমাদের সংবিধান অনুযায়ী ফাঁসির দণ্ড আসামি প্রাপ্তকে কি করতে পারে? মাফ করতে পারে। তো ইসলাম এটা কি বৈধ বলে? ইসলাম বলে যে ওয়ারিস কি করতে পারবে? ক্ষমা করতে পারবে। কিন্তু আমাদের সংবিধানে বলে কি? কেন? জনগণ ক্ষমতা। বুঝে আসছে কথা? এই কেউ চাইলে যদি উপযুক্ত হয়, তার বুঝ ব্যবস্থা হয়, তাহলে কোনো মহিলা 18 বছর, 17 বছর, 16 বছরে কি হতে পারে? বিবাহ করতে পারে। কিন্তু রাষ্ট্রীয় আইনে বলে যে না, পারবে না, 18 বছরের আগে পারবে না। কেন? জনগণের ক্ষমতা। মানে বৈধকে অবৈধ করতে পারে, অবৈধকে কি করতে পারে? 17 বছরের মেয়ে বিবাহ হওয়া কি বৈধ, যদি তার উপযুক্ততা থাকে। তো সবকিছু ঠিক আছে, কারণ মেয়েদের মধ্যে আবার বিভিন্ন রকমের আছে। আমরা আবার এটা বলি না যে ঢালাও পাবে, বরং অনেক মেয়ে আছে 18 বছরও তার মধ্যে কি হয় না, উপযুক্ততা আসে না। আবার অনেকে 16-17 বছরের মধ্যে চাঞ্চল্য ইত্যাদি সবকিছু মোটামুটি একটা কি হয়ে যায়, ভারসাম্য চলে আসে। তো এরকম সবার সাথে বলতেছি না, কিন্তু একটা অবৈধকে বৈধ করতে পারে, বৈধকে অবৈধ করতে পারে। এটার নাম হলো গণতন্ত্র, এটার নাম হলো ডেমোক্রেসি, এটার নামে হলো জনগণের শাসন ক্ষমতা। বুঝাচ্ছে কথা? তো এটাই কুফরি বিষয়। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোনটা হালাল হবে, কোনটা হারাম হবে, এটা কোরআন সুন্নাহ, কোরআন হাদিসে যেটা বলা হয়েছে সেটাই। এই ছাড়া হালাল হারাম করার কোনো কি নাই, সুযোগ নেই। বুঝাচ্ছে কথা? তো এই দুইটি মৌলিক বিষয় এখানে কুফরি বিষয়। একটা হলো আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা, কর্তৃত্বকে জনগণের জন্য মানা। দ্বিতীয় হলো সেই ক্ষমতার অপব্যবহার করে হালালকে হারাম করা, হারামকে হালাল করা, বা বিধানদাতা, আইনদাতা হিসাবে সংসদকে বা সংসদ সদস্যকে এই আইন প্রণেতা হিসাবে সাব্যস্ত করা। এই দুইটাই হলো একেবারে কি কুফরি বিষয়। বুঝে আসছে কথা? এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে অনেকগুলো তথ্য দিতে পারবো, সবগুলো তো আমার কি হবে না, সময় হবে না। আপকে মাসাইল और उनका हल, ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহি আলাই, ওনার কিতাব 7ম নম্বর খণ্ড 657 নম্বর পৃষ্ঠা। সেখানে তিনি লিখেছেন, জুমহুরিয়ত ইস দৌর কা সনমে আকবর। জুমহুরিয়ত উর্দুতে গণতন্ত্রের আরবি উর্দু ব্যবহার হয় কি? জুমহুরিয়ত। জুমহুরিয়ত ইস দৌর কা क्या है? সনমে আকবর है। বুঝা আসছে কথা? এখানে উনি লম্বা কি করেছেন, আলোচনা করেছেন। আচ্ছা, তো আমি পড়ার সময় নেই এখন। এই প্রসঙ্গে, এই জায়গায় এসে আমি আপনাদেরকে একটা খুব সূক্ষ্ম একটা দিক বলি, খুব খেয়াল করেন। সেটা হচ্ছে জনগণের ক্ষমতা, কর্তৃত্ব জনগণের। জনগণের ক্ষমতায় যা ইচ্ছা তাই কি করা যায়, বৈধ করা যায়, যা ইচ্ছা তা অবৈধ করা যায়। বুঝে আসছে? এটা যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ আর গণতন্ত্র তাও আমান, মুদ্রার এপিটোপিট। এটা কি? মুদ্রার এপিটোপিট। কেন? কারণ আপনারা পড়েছেন রাষ্ট্র থেকে ধর্ম বাদ যাবে, রাষ্ট্র থেকে কি বাদ যাবে? রাষ্ট্র থেকে ধর্ম বাদ যাবে, অর্থনীতি থেকে ধর্ম বাদ যাবে, অমুক জায়গা থেকে ধর্ম বাদ যাবে। তো প্রত্যেক জায়গা থেকে ধর্ম বাদ যাবে। তো ধর্ম যখন বাদ যাবে তো সেখানে একটা কিছু ঢুকতে হবে না? তো কি ঢুকবে? সেটা হলো এই ডেমোক্রেসি, অর্থাৎ জনগণের শাসন ক্ষমতায় জনগণ যা চাইবে তাই ঢুকবে। বুঝাচ্ছে কথা? অর্থাৎ সেকুলারিজমের কাজ হলো আপনার কাপড় খুলে ফেলা, আর গণতন্ত্রের কাজ হলো সেই জায়গায় আরেকটা কাপড় পরানো। আমি আবার বলছি, খুব ভালো করে খেয়াল করেন। সেকুলারিজমের কাজ হলো কি করা? আপনার কাপড় খুলে ফেলা। কারণ অর্থাৎ আপনার রাষ্ট্রের মধ্যে একটা কি আছে, ধর্মের লাগাম আছে, কাপড় আছে, সেই কাপড়টাকে খুলে ফেললো।
আর গণতন্ত্র এসে, জনগণের ক্ষমতা এসে সেখানে একটা নতুন আইন বানিয়ে আপনাকে এখানে ঢুকাই দিল, অথবা নতুন আইন না থাকলেও সে পশ্চিমা সংস্কৃতি কোনো একটা আপনাকে এখানে ঢুকাই দিল, তাদের কোনো কিছু আপনাকে এখানে ঢুকাই দিল। বুঝা আসছে? সেকুলারিজমের কাজ হলো মাঠ অর্থাৎ জমিকে চাষের উপযোগী করে তোলা, আর গণতন্ত্র হলো সেখানে এসে বীজ রোপণ করা। কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ, একজনের কাজ হলো কি করা, কাপড় খুলে ফেলা, আরেকজনের কাজ হলো সেখানে অন্য একটা কাপড় পরিধান করানো। একজনের কাজ হলো মাঠকে চাষের উপযোগী করা, আর সেখানে গণতন্ত্রের কাজ হলো এসে কি করা, বীজ বপন করা। তাহলে এই জন্য জমহুরিয়ত আর এই সেকুলারিজম দুইটাই হলো একই। এজন্য ইসলাম और सियासी नजरियात किताबे तकी उस्मानी साहेब लिखेছেন এই কথা, जमहूरियत सेकुलरिज्म के बगैर नहीं चल सकती। কি ভাষা ওনার? जमहूरियत सेकुलरिज्म के बगैर नहीं चल सकती। जमहूरियत গণতন্ত্র এটা এই সেকুলারিজম ছাড়া চলতে পারে না। কারণ সেকুলারিজমে এসে আপনাকে আগে ধর্মের লেবাস খুলতে হবে। অর্থনীতি থেকে ধর্মবাদ, শিক্ষানীতি থেকে ধর্মবাদ, রাষ্ট্র থেকে ধর্মবাদ, এটা আগে আগে লেবাস খুলবে। খোলার পর এখন সেকুলারিজমে এই জমহুরিয়ত এসে, ডেমোক্রেসি এসে, গণতন্ত্র এসে এখন জনগণের ক্ষমতা অনুযায়ী একটা একটা ঢুকাবে। কখনো পুঁজিবাদ ঢুকাবে অর্থনীতিতে, কখনো অন্য কোনো কিছু ঢুকাবে। এই যে বললাম রাষ্ট্রপতি চাইলে কি করতে পারে, ক্ষমা করে দিতে পারে। কারণ আপনাকে যখন বলা হলো ওয়ারিস চাইলে ক্ষমা করতে পারে, এটা বাদ দিয়ে দিল ইসলাম ধর্ম বাদ। ঠিক আছে, তো এখন কে ক্ষমা করতে পারবে? প্রশ্ন আসে না? তো এই জায়গায় এখন বসাই দিল কাকে? রাষ্ট্রপতিকে। বুঝাচ্ছে কথা? তো এইভাবেই একটা হলো খোলা, আর একটা হলো সেখানে কি করা, পূরণ করা। কারণ যেখানে অপশন দুইটা, সেখানে কখনো বসে থাকতে পারবেন না। ওই যে আগে বলছিলাম, আপনার যদি একতলা দুইতলা দুইটা হয়, তো সেখানে আপনি একটাকে বাদ দিলে আরেকটা গ্রহণ করতে হবে। তো এখানে আপনি যখন ধর্মের লেগাম যখন বাদ দিলেন, তো অধর্ম, কুধর্ম অথবা অন্য ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন আদর্শ, ভিন্ন কিছু আপনাকে এখানে ঢুকাতেই হবে। সেই ভিন্ন কিছু ঢুকানোর জন্যই হলো সেকুলারি গণতন্ত্র, ডেমোক্রেসি। বুঝে আসছে কথা? এজন্য উনি খুব চমৎকার কথা বলেছেন যে জমহুরিয়ত সেকুলারিজমকে বেগাইর নেই চল सकती। কখনো চলতে পারে না, হতে পারে না। ধর্মের লেগাম যদি না খুলেন, তো সেখানে গণতন্ত্র, জনগণের শাসন বলে কিছু ঢুকাতে পারবেন না। বুঝে আসছে কথা? আচ্ছা, এটা এখন শেষ করলাম। শেষ পয়েন্ট, আচ্ছা এরপর তো কাদিয়ানি বিষয় রয়ে গেছে। এই বিষয়ে শেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নির্বাচন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিয়ে কথা। অনেকে মনে করেন যে নির্বাচন ব্যবস্থা যেটা, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগণ যেটাকে রায় দিবে সেটাই হক, আর এটা ইসলামে বৈধ এবং এটাই ইসলামে আছে। আমি আপনাদেরকে কোট করে চাইলে শোনাতে পারবো। সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে লেখা আছে, গণতন্ত্রে বিশ্বাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তার উত্তরাধিকারী মনোনীত করে যাননি। পৃষ্ঠা 128, 25 নং লাইন। এভাবে 127 নম্বর লাইনেই আছে, আরব রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তারা কখনো ন্যায়, ত্যাগ, ন্যায়নিষ্ঠতা, সরলতা, সততা এবং জনসেবা ও জনকল্যাণের আদর্শ ও লক্ষ্য হতে বিচ্যুত হননি। তাদের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক শাসন আদর্শ, এভাবে অর্থাৎ আল্লাহ রসুলের বিষয়গুলোকে তিনি গণতান্ত্রিক বলতেছেন। তারপর খোলাফায়ে রাশিদিনের মধ্যে চতুর্থ খলিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিনিধি ও গণতন্ত্রের ধারক ও বাহক তারা। 130 নম্বর পৃষ্ঠা 24 নং লাইন। এভাবে অনেকগুলো কোট আপনাদেরকে দেখাতে পারবো। তারা আল্লাহ রসুলকে এবং খোলাফায়ে রাশিদিনকে কি বলতেছেন? ওনারা গণতন্ত্রের ধারক বাহক ছিলেন। এটার মূল কারণ কি সেটা হলো বলবো। সেটা হচ্ছে ওনারা বলতে চাচ্ছেন, আমরা যেমন মশওয়ারা করি, কি করি, পরামর্শ করে কাজ করি না, তো গণতন্ত্রের মধ্যেও পরামর্শ করে কাজ করা হচ্ছে আর কি। ভোট নেওয়া হচ্ছে, জনগণের সাথে পরামর্শ করা হচ্ছে। বুঝাচ্ছে কথা? আমরা তো আগেই পরিষ্কার করেছি, গণতন্ত্রের এটা হলো একটা ঢুকার দরজা। এটা তো মূল না। মূল তো হলো ওই দুইটা যেটা বলেছিলাম সেটা। একটা হলো শাসন, কর্তৃত্ব, আইন প্রণেতা, বিধানদাতাকে, এগুলোকে স্বীকার করা নিয়ে।
আচ্ছা, এই বিষয়টা দিয়ে আমাদেরকে জল ঘোলা করে আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশওয়ারা করেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, মশওয়ারা করার কথা আছে। এইভাবে এখন কে রাষ্ট্রপ্রধান হবে এটার জন্য একটা কি হচ্ছে, পরামর্শ হচ্ছে। সেই পরামর্শ জনগণের সাথে করা হচ্ছে। যেদিকে বেশি ভোট পড়তেছে সেই ভোট অনুযায়ী রাষ্ট্রপ্রধান কি হচ্ছে, নির্বাচিত হচ্ছে। বুঝে আসছে কথা? আচ্ছা, এখানে কয়েকভাবে কথা বলতে হবে। আমি আগে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে বেশি যেদিকে যাবে সেই দিকে সিদ্ধান্ত গ্রহণ করা এটা ইসলামের কনসেপ্ট না, এটা ইসলামের কথা না। কারণ শুধু কোরআনের মধ্যেই এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন, আপনি যদি জমিনের দুনিয়ার অধিকাংশ লোকের কথা মানেন তাহলে তো আপনি পথভ্রষ্ট হবেন। এখানে তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আপনি কি অধিকাংশ লোকের কথা মানলে আপনি পথভ্রষ্ট হবেন। আর কোরআনের মধ্যে আসছে ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন ওমা ইউমিনুহুম আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন ওয়ালাকিন আকসারহুম লা ইয়াকিলুন ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন। কত আছে কোরআন শরীফ। অধিকাংশ লোক বুঝে না, অধিকাংশ লোক অজ্ঞ, অধিকাংশ লোক জানে না, অধিকাংশ লোক এই মুশরিক, অধিকাংশ লোক কত জায়গায় আছে। অধিকাংশ যে একটা কনসেপ্ট আপনারা যে বলতেছেন, যেটা গণতন্ত্রের মূল বিষয় হিসেবে আপনারা দাঁড় করতে যাচ্ছেন, এটাই তো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। বুঝে আসছে কথা? এটা কখনো গণতন্ত্রের যে আপনার অধিকাংশ, এই অধিকাংশ আর কোরআন হাদিসে যে মশওয়ারার বিষয় সেটার সাথে মিল হয় না। কারণ আপনারা বলতেছেন যেখানে অধিকাংশ সেটাই আপনারা মেনে নেন, যদিও এটার মধ্যে কথা আছে, আমি বলবো, একটু করে ইশারা করব। আপনারা বলতেছেন অধিকাংশ যেদিকে সেটাই আপনারা মেনে নেন, তার মানে অধিকাংশ মেনে নেওয়া এটা কোরআন হাদিসের সাথে ইসলামের সাথেই সাংঘর্ষিক বিষয়। বুঝাচ্ছে কথা? বলে ইসলামে কি আছে? ইসলামে আছে সেটা হলো ইসলামের মধ্যে আহলুল হাল্লি ওয়াল আকদ যাদেরকে বলা হয়, নির্দিষ্ট কিছু ব্যক্তি কোনো একটা যখন সমস্যা হবে বা কোনো কিছু প্রয়োজন হবে, তখন 100 জন মানুষ বা সবার মধ্য থেকে যারা বুঝবান, সমঝদার, বিজ্ঞ, জানাশোনা আছে, বেশ কিছু শর্ত আছে, সেরকম 5-10 জন বা যতজন পাওয়া যায় সেরকম লোককে বাছাই করা হবে। তাদের নাম হলো আরবাবুল হাল্লি ওয়াল আকদ অথবা আহলুল হাল্লি ওয়াল আকদ। এরা বসে এরপর তারা পরামর্শ করে যেটা করার সেটা করবে। এটা হলো মশওয়ারার কনসেপ্ট। আপনারা যেটা বলতেছেন সেটা না। বা আমাদের মধ্যে অনেকে আছে যে গণতন্ত্র এটা তো কোথায় আছে, ইসলামের মধ্যেও আছে। এই যে কিছুদিন আগে এই কি হয়েছিল, বেফাকের চেয়ারম্যান ইত্যাদি নির্বাচনে বা মনোনয়নে কি হয়েছিল, ভোট হয়েছিল। এই ভোট দেখে তো অনেকেই প্রচারণা শুরু করলো সেই গণতন্ত্র এখন হুজুরদের মধ্যেও চলে আসছে। অথচ এখানে দরকার ছিল যে আপনি এখানে কি আমাদের কওমি মাদ্রাসার ছাত্র, মহিলা, পুরুষ এবং সাধারণ শিক্ষক যা আছে সবাই গিয়ে ভোট দিতে গেছিল না? সেখানে নির্দিষ্ট আরবাবুল হাল্লি ওয়াল আকদ যারা ছিলেন তারা ভোট দিয়েছেন। থানভী রহমতুল্লাহি আলাইহি আশরাফুল জওয়াব, ওনার কিতাব, চমৎকার কিতাব, বাংলা হয়েছে, পড়বেন। 307 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, বাজ লোগों को ये हमाकत सूझी है कि वो जमहूरी सल्तनत को इस्लाम में ठोसना चाहते हैं और दावा करते हैं कि इस्लाम में जमहूरियत ही की तालीम है और इस्तिदलाल में ये आयत पेश करते हैं कि वशाविरहुम फिल अम्र, मगर ये बिल्कुल गलत है। उन लोगों ने मशवरा की दफात ही को दफा कर दिया। तारा मशवरा काके बोले, ये मशवरार বিষয়টাকেই তো শেষ করে দিল। বুঝাচ্ছে কথা? তো মশওয়ারার মধ্যে হলো আরবাবুল হাল্লি ওয়াল আকদ এটা থাকবে। দ্বিতীয় বিষয় যেটা হলো সেটা হচ্ছে মশওয়ারা হয় বৈধ বিষয়ে, মানে যেখানে একাধিক বিষয় বৈধ সেখানে কোনটা গ্রহণ করবে সেটা নিয়ে মশওয়ারা হতে পারে। কিন্তু যে সমস্ত বিষয় আল্লাহ প্রদত্ত আগের থেকেই নির্ধারিত আছে সে বিষয়ে কোনো মশওয়ারা নেই, সে বিষয়ে কোনো ভোটাভুটি নেই। যেমন কেউ এই মশওয়ারা করতে পারবে না মদ বৈধ না অবৈধ, এই মশওয়ারা করা যাবে না। বুঝাচ্ছে কথা? চুরি করা বৈধ না অবৈধ, এই মশওয়ারা করা যাবে না। নামাজ 5 ওয়াক্ত হবে না 3 ওয়াক্ত হবে, এই মশওয়ারা চলবে না। এখানে কোনো ভোট নাই, ঠিক আছে? কিন্তু গণতন্ত্রের মধ্যে তো এগুলো নাই। অথচ ইসলামের মধ্যে যেই মশওয়ারার কথা আছে সেই মশওয়ারার মধ্যে ওনারা আগেই এটা মেনে নেন
আল্লাহ প্রদত্ত যা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব নির্ধারিতভাবে বলে দেওয়া আছে সেখানে কোনো মশওয়ারা চলবে না। যা হারাম বলে দেওয়া আছে সেখানে কোনো মশওয়ারা নেই। এরপর বৈধ বিষয় যদি হয় একাধিক সূরত, এটা গ্রহণ করব না এটা গ্রহণ করব, তখন মশওয়ারার বিষয় আসে। বুঝা আসছে? কিন্তু গণতন্ত্রের মধ্যে তো সবগুলোই ঢালাও, তাদের মধ্যে কোনো লাগাম নাই। ইসলামের হোক কোনো কিছুর হোক লাগাম নাই, জনগণের ক্ষমতা বাস বেশি বেশি যেদিকে যাবে সেটাই হবে। বুঝা আসছে কথা? আবার কেমন ক্ষমতা, সেখানে কোনো বাছ বিচার নাই। নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বুঝুক না বুঝুক, যাই হোক, সবাই ভোটের অধিকার রাখে। সবাই কি করতে পারে? বলার অধিকার রাখে, সে ওইখানে ভোট দিতে পারে। এজন্য কবি ইকবাল বড় চমৎকার করে সুন্দর করে বিষয়টাকে চিত্রায়িত করেছেন। জমহুরিয়ত এক তরজা হাই হুকুমত, জমহুরিয়ত এক তরজা হাই কে জিসমে বন্দুক গেনা করতে হ্যাঁ তোলা নেই করতে। যেখানে লোকদেরকে গণনা করে, মাপে না, ওজন করে না। জমহুরিয়ত এক তরজা है तर्ज हुकूमत है कि जिसमें बंदूक गेना करते हैं तोला नहीं करते। জমহুরিয়ত অর্থাৎ গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা, এমন এক বিষয় যেখানে মানুষকে গণনা করা হয়, মানে কতজন ভোটার, তোলা মাপা হয় না। সেখানে বিজ্ঞ কয়জন, শিক্ষিত কয়জন, দেওয়ার মতো রায় রাখে যে এরকম ক্ষমতা রাখে কয়জন আছে, এগুলো কোনোভাবে কি করে না, যাচাই বাছাই করা হয় না। এক। দ্বিতীয় হলো এই ব্যবস্থাপনার মধ্যেও তো ত্রুটি আছে। আপনারা বলতেছেন যেদিকে বেশি পায় সেদিকে আপনারা নেন, এটাও তো আপনাদের হয় না। কারণ একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আপনি দেখেন, আমাদের ধরেন হাটহাজারী এলাকায় 1 লাখ ভোটার আছে। কয় লাখ? প্রার্থী হয়েছে কয়জন? 3 জন। কয়জন? 3 জন। একজনে পেয়েছে 30,000 ভোট, আরেকজনে পেয়েছে 30,000 ভোট, আরেকজনে পেয়েছে 32,000 ভোট, আর 8,000 মানুষ কোনো ভোটে দেয় নাই। কত হলো? 1 লাখ হয় নাই? একজনে 30,000 পেয়েছে, আরেকজনে 30,000 পেয়েছে, আরেকজনে 32,000 পেয়েছে, আর 8,000 মানুষ কি দেয় নাই? ভোট দেয় নাই। ঠিক আছে? এখানে পাশকে 32,000 পেয়েছে, যে সে পাস না, কারণ তার দিকে মানুষ কি করেছে? বেশি সমর্থন দিয়েছে। এটাই তো, হ্যাঁ? বাস্তবে কি তাই? বাস্তবে তো 68,000 মানুষ তাকে চাই নাই। কারণ 8,000 মানুষ যারা ভোট দেয় নাই তারা হয়তো তাকে চায় না। আচ্ছা, 8,000টা বাদ দিলাম, কিন্তু 62,000 তো আছে, 60,000 তো আছে, আর 2 জনে যে পেয়েছে 30,000, তাহলে 60,000 মানুষ তাকে চাই নাই। তো এটা কি জমহুরিয়ত? এটা কি বেশি মানুষ চাইলো? তো এই ব্যবস্থাটা কোন ধরনের ব্যবস্থা? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো বুঝলে হলো। তো এইটা এমন এক ব্যবস্থা, যে ব্যবস্থা আসলেই বন্দুক কে না করতে হে তোলা নেই করতে। আচ্ছা, যা হোক, তো আরো অনেক কথা। সেটা হচ্ছে আমরা কোনোভাবেই গণতন্ত্রকে কি করতে পারি না, এই গণতন্ত্রের যে ভোটাধিকার প্রয়োগ করা বা যেটাকে আমরা বলি রায় প্রয়োগ করা, সেটা যে ইসলামে যেটাকে মশওয়ারা করা, এটার সাথে কখনো কি করা যাবে না, তুলনা করা যাবে না। এখানে আরেকটা বিষয়, সেটা হলো মশওয়ারা করা হয় ঠিক আছে, কিন্তু মশওয়ারার রায় যিনি ফায়সালাকারী থাকবেন তিনি মানতে কি নন? বাধ্য নন। কিন্তু এখানে যেদিকে বেশি রায় হবে সেটা মানতে কি বাধ্য। এরপরও কিছু লোক আছেন যারা গণতন্ত্রকে আবার ইসলামী গণতন্ত্র বানান, যেটার মূল উপাদানেই হলো কি? কুফরি। তা আপনি এটাকে ইসলামী গণতন্ত্র কিভাবে বানাবেন? বুঝাচ্ছে কথা? আমি আপনাদেরকে কোট করে অনেক কিছু শোনাতে পারবো। ফতোয়ায়ে উসমানী, তকি উসমানী সাহেবের 3 নম্বর খণ্ড, সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন 507 নম্বর পৃষ্ঠা, মাগরিবি জমহুরিয়ত जिसकी बुनियाद आवाम की हुक्मरानी হলো জনগণের শাসন के तसव्वुर पर है, इस्लाम के कतई खिलाफ है, क्योंकि इस्लाम की बुनियाद अल्लाह की हाकिमियत आला
মানে আল্লাহ ताआलार এই বিধানদাতা, আল্লাহ ताआला সর্বোচ্চ ক্ষমতার নিরঙ্কুশ ক্ষমতার মালিক अकीदा पर है, जिसे कुरान करीम ने इनिल हुक्म इल्ला लिल्लाह के मुख्तसर जुमले में इरशाद फरमाया। लिहाजा मगरिबी जमहूरियत को अपने तमाम तसव्वुरात के साथ बरहक समझना आहद हाजिर की बदतरीन गुमराहियों में से है और ऐसे लोगों को शरई तौर पर गुमराह कहा जाएगा। और अगर कोई शख्स इस तफसील के साथ मगरिबी जमहूरियत को बरहक समझे कि पार्लियामेंट माने संसद अगर कोई कानून कुरान करीम के किसी सरीह के खिलाफ नाफिज कर दे तो पार्लियामेंट का कानून ही बरहक होगा, तो ऐसा एतकाद कुफर है। लेकिन अगर कोई शख्स पार्लियामेंट के फैसलों को कुरान और सुन्नत के ताबिअ करार दे तो इसको कुफर या गुमराही नहीं कह सकते, मगर इसका मतलब ये होगा वो मगरिबी जमहूरियत को जो को तो कबूल नहीं करता। उन्हीं सार कथा হচ্ছে কেউ যদি ইসলামের যে মূল উপাদান যেটাকে বলা হচ্ছে জনগণের শাসন, মানে জনগণের নিরঙ্কুশ ক্ষমতার মালিক, এটাকে যদি কেউ মনে করে তাহলে এটা কুফরি বিষয়। আর যদি কেউ এটাকে মনে করে না কিন্তু এমনি গণতন্ত্রকে গ্রহণ করতেছে বা চলতেছে, তাহলে সে তো গণতন্ত্রই গ্রহণ করলো না। কারণ গণতন্ত্র মানেই হলো জনগণের নিরঙ্কুশ ক্ষমতা, তা আপনি তো সেটাকে কি করেন নাই, গ্রহণ করেন নাই। তো এটাকে ইসলামী জমহুরিয়ত ইত্যাদি বলে অথবা ইসলামীয় গণতন্ত্র আছে বা শুরা আছে এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করার কোনো কি হয় না, মানে হয় না। বুঝা আসছে কথা? আচ্ছা, এরপর খিলাফত আর গণতন্ত্র। কেউ কেউ বলেছেন খেলাফত আর গণতন্ত্রের মধ্যে একটু পার্থক্য তুলে ধরার জন্য। আমি যা বললাম এগুলোই খেলাফত আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য। খেলাফত যেটা হয় সেখানে সর্বোচ্চ নিরঙ্কুশ ক্ষমতা হলো একমাত্র কার? আল্লাহর, এবং বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলা। তারপর সেখানে আপনার এইভাবে জমহুরিয়ত মানে বেশিরভাগ যেদিকে যাবে সেদিকেই যে কি হবে, ফয়সালা হবে, সমাধান হবে এমন না, এবং সবাই যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এমন না, বরং আরবাবুল হাল্লি ওয়াল আকদ যারা থাকবেন তারা দিবেন, সেই অনুযায়ী কি হবে, ফয়সালা হবে। বুঝা আসছে? তারপর আরো অনেকগুলো কি আছে, পার্থক্য আছে। সবচেয়ে বড় পার্থক্য সেটা হলো গণতন্ত্রের উদ্দেশ্যই হলো ওই সেকুলারিজম এসে ধর্মের যে লেবাসকে তুলে দিয়েছে, ধর্মের লাগামকে যেই তুলে দিয়েছে, সেখানে অধর্মকে, কুধর্মকে, পশ্চিমাকে বা তাদের বানানো বিষয়কে বা জনগণের বানানো বিষয়কে ঢুকাই দেওয়ার জন্য হলো গণতন্ত্রের কারণ। কিন্তু খেলাফতের মধ্যে কখনো এটা না। খেলাফত সবসময় মনে করে যে আল্লাহ একমাত্র নিরঙ্কুশ ক্ষমতার মালিক, আল্লাহ যেটা বলবেন সেটাই, কোরআন হাদিসে যেটা আছে এটাই হলো মাথার উপর, এর সামনে কারো কোনো মত, সে যত বড়ই পদের অধিকারী হোক, যত কিছুরই ক্ষমতার অধিকারী হোক, কখনো সেটা হতে পারে না। বুঝে আসছে? এটা হলো সবচেয়ে বড় গণতন্ত্র আর কিসের মধ্যে, এই খেলাফতের মধ্যে কি পার্থক্য। বুঝে আসছে? এখন আপনারা বলতে পারেন তাহলে গণতন্ত্রের মধ্যে যে ভোট দেয়, এই ভোট দেওয়া কি, এরকম আরো অনেক কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর বিভিন্ন স্তর আছে, বিভিন্ন কিছু বুঝার আছে, জানার আছে। ঢালাও ভাবে ভোট দিলে কুফরি বলা বা ঢালাও ভাবে কুফরি না বলা, এগুলোর সুযোগ নেই। এগুলো অবস্থা অনুযায়ী ফতোয়া। ওলামা ইকরাম লিখেছেন অনেক কিতাবাদি সম্পর্কে, ভোটের শরঈ বিধান নামে কিতাব আছে। কুফরি কখন হবে সেগুলোও লিখেছেন, কখন হবে না সেগুলোও লিখেছেন, বৈধর পক্ষেও আছেন। আপনাদের যদি কারো দরকার হয় দারুল ইফতা আছে, সেখানে সোয়াল করবেন নির্দিষ্ট আকারে, নির্দিষ্ট আকারে আপনাদেরকে কি দেওয়া হবে, জবাব দেওয়া হবে। তবে আপনি যদি গণতন্ত্র আর ইসলাম বা খেলাফত সম্পর্কে এবং ইসলামী অবকাঠামো, ইসলামী খেলাফতের বৈশিষ্ট্য কি, এই সম্পর্কে যদি আপনি জানতে চান, তো আপনাদেরকে আমি চমৎকার একটি সুন্দর বইয়ের সাজেশন করব। সেটা হলো ইসলাম আর সিয়াসি নজরিয়াত, ইসলাম ও রাজনীতি, জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওয়ারাহু, ওনার কিতাব। এই কিতাবের বিশেষ করে দ্বিতীয় অংশ, শেষাংশ যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ইসলামী খেলাফতের বা রাষ্ট্রের মূলনীতি কি কি হতে পারে, খেলাফতের মূলনীতিগুলো কি। উনি শুরুতে বিভিন্ন তন্ত্র, বিভিন্ন ব্যবস্থা পূর্ববর্তী থেকে নিয়ে উনি ইতিহাস লম্বা আলোচনা করেছেন, সেগুলো না জানলেও কিন্তু দ্বিতীয় অংশটা খুব জরুরি। একজন তালেব ইলম হিসাবে প্রত্যেকেরই এটা কি করা চাই, আলোচনা পড়া চাই। এবং একেবারে সর্বশেষে খোলাসা আকারে 22টা তুলে দেওয়া হয়েছে এখানে। ইসলামী রাষ্ট্রের মৌলিক নীতিমালা বলে প্রায় 22টা
সংক্ষিপ্ত আকারে শেষে দিয়ে দেওয়া হয়েছে। এর পূর্বে তিনি লম্বা প্রায় 150-200 পৃষ্ঠার মতো কি করেছেন, আলোচনা করেছেন ইসলামী হুকুমতের বৈশিষ্ট্য কী হবে। বাংলা হয়েছে, আপনারা নিতে পারেন, ইসলামও কি রাজনীতি। এটা দ্বিতীয় অংশটা সবারই পড়া দরকার, জানা দরকার। ইসলামী রাষ্ট্রের মূলনীতি কি হতে পারে, খেলাফত এবং গণতন্ত্রের মধ্যে আপনি কি বুঝতে পারবেন। এখানেও তিনি এই আলোচনা করেছেন গণতন্ত্রের পর্যালোচনা নামে। এই সমস্ত আমি যা বললাম এগুলো আছে, আর অনেক কথা তিনি কি করেছেন, তুলে ধরেছেন। তাহলে এতটুকুই বললাম এই বিষয়ে। সার কথা হলো এটাই যে গণতন্ত্র আর সেকুলারিজম দুইটা হলো মুদ্রার এপিটুপিট। একটার কাজ হলো লেবাস খুলে ফেলা, ধর্মের লেবাসকে খুলে ফেলা, আর একটার কাজ হলো সেই জায়গায় অন্য লেবাস পরানো। বুঝাচ্ছে? এটা তো ভালো করে বুঝাচ্ছে। আচ্ছা, সর্বশেষ বিষয়, আপনাদের মনে হয় ধৈর্য, আচ্ছা সংক্ষিপ্ত আকারে বলি 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। সেটা হচ্ছে খাতমে নবুয়ত বা কাদিয়ানী মতবাদ সম্পর্কে। কাদিয়ানী মতবাদ এটাও ওই কুফুরের যে প্রকার আছে, সেখানে জিন্দিকের প্রকারের মধ্যে, মুরতাদ জিন্দিকের প্রকারের মধ্যে তারা ঢুকবে যদি ইসলাম থেকে ফিরে এসে থাকে। আর যদি অন্য কোনো ধর্ম থেকে আসে তখন তো মুরতাদে ঢুকবে না। আচ্ছা, কাদিয়ানী মতবাদ সম্পর্কে অনেক কথা, ঠিক আছে, তো সব কথা বলা তো সময় নেই। আমি যেটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইবো সেটা হচ্ছে, আমরা যা পড়ি সেগুলো কাদিয়ানীরা আলোচনা করে না, আর কাদিয়ানীরা যা আলোচনা করে, দাওয়াত দেয় যা, তা আমরা পড়ি না বা আমরা জানি না। আমি এই বিষয়টাই দৃষ্টি আকর্ষণ করব। আমরা পড়ি কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সর্বশেষ নবী। কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, সেই হিসাবে তারা কাফের। কিন্তু এই কথা কাদিয়ানীরা বলে না, সাধারণত বলবে না। বিশেষ করে একেবারে তাদের কাছে পুরাতন হওয়া ছাড়া, গভীরে যাওয়া ছাড়া এই কথা তাদের মধ্যে শুনতে পাবেন না। তারাও আল্লাহ রসুলকে শেষ নবী বলবে, ঠিক আছে। তারা এখানে কিছু তাকিয়া করে বা বিভিন্ন অপব্যাখ্যার আশ্রয় নেয়। তারা বলবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো নবী, ঠিক আছে, কিন্তু জিল্লি নবী, বুরুজু নবী, প্রতিচ্ছবি নবী, শরীয়তবিহীন নবী, এই ধরনের কিছু তাবিল করে। আর আমাদের নবী তিনি শেষ নবী, কিন্তু তিনি শরীয়ত বাহক হিসাবে শেষ নবী। কি হিসাবে? শরীয়ত বাহক বা শরীয়তদারী হিসাবে শেষ নবী। বুঝে আসছে? তো এই ধরনের কথাগুলো বলে, এগুলো সম্পর্কে আমরা অনেক শুনেছি, অনেক পড়েছি। কিন্তু আমি যে দুইটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করবো সেটা হলো, তাদের মূল দাওয়াত হয় দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে তারা বলবে যে মির্জা কাদিয়ানী হলো ইমাম মাহদি। মির্জা কাদিয়ানী কি? ইমাম মাহদি। এটা হলো তাদের প্রথম। এখানে আমাদের চট্টগ্রাম চকবাজারের বাহিরেও ইমাম মাহদির আলামত বাহিরে লেখা দেওয়া আছে। তাদের বক্সিবাজার ঢাকায় যান, সেখানেও আছে। তাদের লিফলেট আছে, সেখানেও আছে ইমাম মাহদির এই বিষয়টা তারা সবচেয়ে বেশি ফলো করবে। এরপর দ্বিতীয় স্তরে আসবে, সেটা হচ্ছে মির্জা কাদিয়ানী প্রতিশ্রুত মাসিহ। প্রতিশ্রুত কি? মাসিহ, অর্থাৎ যেটাকে আমরা বুঝি ঈসা। যেটা কি? ঈসা আলাইহিস সালাম। অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে একা ইমাম মাহদিও, ঈসা মসিও, শরীয়তবিহীন জিল্লি বুরুজি নবীও। এইভাবে এর 50টার ঊর্ধ্বে দাবি আছে। সে হিন্দুদের কৃষ্ণ নবীও। বুঝে আসছে? 50টার ঊর্ধ্বে দাবি আছে। তো এগুলো না, আমাদের মাঠ পর্যায়ে বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে সে হলো ইমাম মাহদির দাবি করে। তাহলে আমাদেরকে মনে করতে হবে সে ইমাম মাহদির কিভাবে দাবি করবে, কারণ আল্লাহ রসুল তো ইমাম মাহদির আলামত কি সেগুলো বলে দিয়েছেন। ইমাম মাহদির নাম হবে কি? নাম হবে তিনি বলে দিয়েছেন। ইমাম মাহদি হলেন, তার নাম হবে কি? মুহাম্মদ। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি মক্কা মদিনাতে জন্মগ্রহণ করবেন, মক্কাতে আসবেন, সেখানে রোকনে ইয়ামানি ওইখানে বায়াত গ্রহণ করবেন। এই সমস্ত কথাগুলো তো স্পষ্টভাবে আছে, আরো অনেকগুলো আছে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার নাম হলো গোলাম আহমদ, তার পিতার নাম হলো গোলাম মুর্তুজা। তো কোনোটাই তো মিল নাই। সে জীবনে হজও করে নাই, উমরাও করে নাই, মক্কাও চোখে দেখে নাই। বুঝে আসছে? তো কিভাবে সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হবে? এই সহজ কথা এগুলো বলে দেবেন। বুঝে আসছে? এরপর হলো দ্বিতীয় হযরত ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তার কথা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো ঈসা। বলে কিভাবে ঈসা? কারণ আমরা কোরআন হাদিসে পড়েছি এক সময় কি আসবে কিয়ামতের পূর্বে, ইয়ানজিলু ইবনু মারিয়াম। ইবনু মারিয়াম আসমান থেকে কি করবেন? অবতরণ করবেন।
ইমাম বাইহাকি আল আসমা ও সিফাতে আছে, মুসনাদুল বাজ্জারে আছে, মিনাস সামা, আসমান থেকে কি করবেন? অবতরণ করবেন। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে যে আসমান থেকে অবতরণ করার কথা আছে, যিনি আসার কথা, তিনি হলাম আমি। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি বলে? তিনি হলাম আমি। তো এখন তুমি কি করে তা হও? কারণ তিনি তো আসমানে উঠাই নেওয়া হয়েছে জীবিত অবস্থায়, তিনি কিভাবে হন? তো তখন বলেছে না, আগের যে ঈসা ছিল সেই ঈসা কি হয়ে গেছে? মারা গিয়েছে। কারণ আগের জন যদি না মরে সে কি ওই চেয়ারে বসতে পারে? চেয়ারম্যানের চেয়ার খালি হলে আরেকজনে কি করতে পারবে? বসতে পারবে। তো এখন এই জন্য ঈসা আলাইহিস সালাম, আগের ঈসা আলাইহিস সালামকে সে মেরে ফেলে। এখন বলে যে ঈসা আসার কথা সেটা হলো আমি। এটা হলো তাদের কি পলিসি। এজন্য তাদের লিফলেটে লেখা আছে, আমাদের দাবির মূল ভিত্তি ঈসা আলাইহিস সালামের মৃত্যু। কি লেখা আছে? তাদের লিফলেটে আছে, আমার কেন আছে, আমাদের দাবির মূল ভিত্তি কি? ঈসা আলাইহিস সালামের মৃত্যু। এবং আমার কাছে একটা বই আছে, ইসলামে ঈসা আলাইহিস সালামের মৃত্যুতেই ইসলামের জীবন। এই বইয়ের পিছনে কাশ্মীরে শ্রীনগরে হযরত ঈসা আলাইহিস সালামের কবরের ছবি দেওয়া আছে। বুঝে আসছে? ঈসা আলাইহিস সালামের যে কবর কোথায়? শ্রীনগরে। এই ছবিটা পর্যন্ত এখানে দিয়ে দিস। এইভাবে মানুষকে কি করে? অপব্যাখ্যা করে। অথচ কোরআনের আয়াতের মধ্যে স্পষ্টভাবে আছে, ওমা কাতালুহু ইয়াকিনা বার রাফাআহুল্লাহু ইলাইহি। তারা হযরত ঈসাকে কি করতে পারে নাই? নিশ্চিতভাবে কতল করতে পারে নাই, হত্যা করতে পারে নাই। এর আগে কি আছে? ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে হত্যাও করতে পারে নাই, শুলিতে চড়াতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে ধাঁধার মধ্যে ফেলা হয়েছে। ধাঁধার ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, তাফসীর দেখে নিয়েন। বার রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা আসমানের দিকে কি নিয়েছেন? উঠিয়ে নিয়েছেন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, এবং এটা অকাট্য আকীদা, মুতাওয়াতির, তাওয়াতুর সূত্রে প্রমাণিত। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর কিতাব আছে আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসীহ, আরবি কিতাব। এই কিতাবে তিনি 108টার মতো হাদিস মনে হয় এনেছেন এই হযরত ঈসা আলাইহিস সালাম যে আসমান থেকে কি করবেন? অবতরণ করবেন, এই সম্পর্কে। আবার এটার তাহকিক তালিক করে শেখ আব্দুল ফাত্তাহ গোদ্দার রাহিমাহুল্লাহ এটাকে ছেপেছেন। তিনি আরো কিছু হাদিস বাড়িয়ে 116টা হাদিস এনেছেন। আবার এটার উর্দু তরজুমা পাকিস্তানের রফি উসমানী সাহেব দামাত বরকাতুহুম, তিনি আলামাত কিয়ামত আর নুজুলে মাসিহ নামে তিনি কিছু আলামতে সুকরা, আলামতে কুবরা সহ বিভিন্ন কিছু কিয়ামতের আলামত বয়ান করে সুন্দর করে অনুবাদ করেছেন। আপনারা দেখে নিয়েন, সেখানে আছে আত-তাসরিহ বিমা তাওয়াতারা কি ফি নুজুলিল মাসিহ বা আলামাত কিয়ামত আর নুজুলে মাসিহ। এটা একটা অকাট্য বিষয়, আমরা উপরে পড়ে আসছি। এরকম সর্বজন বিদিত অকাট্য এই সমস্ত বিষয় যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। একটা তো আছে, সে খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে কাফের, এটার কারণেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এইভাবে ইমাম মাহদি আর হযরত ঈসা দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি। তারা হাদিস দেয়, ইবনে মাজাতে একটা হাদিস আছে, ওয়ালাল মাহদিয়ু ইল্লা ঈসা ইবনে মারইয়াম। কি আছে? এটা তাদের লিফলেটে আছে, ওয়ালাল মাহদিয়ু ইল্লা ঈসা ইবনে মারইয়াম। মাহদি কেউ নয় একমাত্র কে? ঈসা ইবনে মারইয়াম। মানে মাহদি যে ঈসা ইবনে মারইয়াম সেই। এ হলো তাদের দলিল। আপনি হাদিসের সনদ দেখেন, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মিজানুল ইতিদারে লিখেছেন মুনকার, মুল্লা আলী কায়ি রাহিমাহুল্লাহ লিখেছেন এই হাদিস বিত্তিফাকিল মুহাদ্দিসিন যায়ীফ, মুহাদ্দিসিনদের একেবারে সর্বসম্মতভাবে এটা দুর্বল হাদিস। তারপর কাজী শাওকানি স্বতন্ত্র রিসালা লিখেছেন, আরো অনেকে লিখেছেন যে এই ইমাম মাহদি আসা এটাও তাওয়াতুর সূত্রে প্রমাণিত, অনেক সূত্রে প্রমাণিত, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। ঈসা আর হযরত ইমাম মাহদি দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি। কারণ হাদিসের ভাষ্য অনুযায়ী ইমাম মাহদি কি করবেন? ওই মসজিদে আকসাতে নামাজের তৈয়ারি গ্রহণ করবেন। ইবনে মাজাতে আছে, আর অন্য জায়গায় হাদিসটা আছে। আমার ওই কাদিয়ানির বই দাও, এখানে স্পষ্ট করে পার্থক্যগুলো সহ এগুলো সহ সব বলে দেওয়া আছে। ইমাম মাহদি কি করবেন? নামাজের তৈরি গ্রহণ করবেন। সেই নামাজের তৈরি যখন গ্রহণ করবেন, সে তখন হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসমান থেকে কি করবেন? দুইজন কাদের উপর? ফেরেশতার উপর ভর করে অবতরণ করবেন।
সে আসমান থেকে তিনি কি করবেন? অবতরণ করবেন। বুঝা আসছে? এই সমস্ত কথাগুলো সবই হাদিস দ্বারাই প্রমাণিত। তো এইগুলো নিয়ে আসলে বিভ্রান্তি তৈরি করার বা জনমনে কিছু তৈরি করার এগুলোর কোনো কি নাই, সুযোগ নেই। কিন্তু তারা মানুষকে এই ধরনের বক্তব্যগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। এই বই আপনারা পাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের সাথে মোনাজারা হয়েছে পাকিস্তানে, একটা এখানে দেওয়া আছে, অনেক কিছু আপনার জেহেন খুলে যাবে। ইমাম মাহদী সম্পর্কে হয়েছে, সেই সম্পর্কে আলোচনা আছে, আপনার কি পেয়ে যাবেন। শুধু তাই নয়, তারা মির্জা কাদিয়ানির কথা অনুযায়ীও ধরা খায়। কারণ রুহানি খাজায়েন এখানে আছে 23 খণ্ড, কাদিয়ানিদের বই একসাথে আছে 23 খণ্ড মির্জা কাদিয়ানির। এই রুহানি খাজায়েন, এই রুহানি খাজায়েনে 17 নম্বর খণ্ড 167 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, সেখানে লেখা আছে मसीह मौऊद और महदी और दज्जाल तीनों मशरिक में ही जाहिर होंगे। के मसीह मौऊद मानी हजरत ईसा, महदी और दज्जाल तीनों। अच्छा, यदि ईसा और यदि महदी एक হয় তাহলে तीनों কেন হবে? दोनों আনা হবে। বুঝাচ্ছে কথা? এই ধরনের বিভ্রান্তিগুলো তারা কি করেছে? তৈরি করেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কাদিয়ানি ফিতনা আসলে সবচেয়ে বড় ফিতনা, এটা সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার। আমরা যতটুক না আন্দোলনে আগ্রহী, কিন্তু দাওয়াতে কিনা আগ্রহী না। এখন পঞ্চগড়ে তারা জলসা করতে চাচ্ছে, এটার আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এগুলো সবই ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় কাজ হলো আমাদের প্রস্তুতি গ্রহণ করে তাদের সাথে দাওয়াতি জায়গায় কি করা, মানুষকে যে এই সমস্ত কথাগুলো বলে ধোঁকা দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা, এটা হলো সবচেয়ে বড় কাজ। তাদের এই কথাগুলো আমি এখানে স্ক্রিনশট নিয়ে মির্জা কাদিয়ানির সবচেয়ে বড় বিষয় হলো মির্জা কাদিয়ানি সে ইমাম মাহদি হবে নাকি ঈসা হবে, এগুলো তো সব পরের কথা। কিন্তু সে তো একজন ভালো মানুষেই, তাকে বিচার করা যায় না। কেন? কারণ তার কথাগুলো যদি আপনি দেখতেন, শুনতেন, তাহলে আপনি আশ্চর্য হবেন। মির্জা কাদিয়ানির রুহানি খাজায়েনের 21 নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আছে এই ঘটনা। সে একবার করছে কি, বলে যে আমি অনেকগুলো কিতাব লিখব, এই কিতাবের বারাহিন আহমদিয়া লিখব 50 খণ্ডে। তো 50 খণ্ডে ছাপাবো, যাদের যাদের দরকার হয়, এখন যেমন প্রি অর্ডার করে, যাদের যাদের দরকার হয় কি দাও, টাকা দিয়ে দাও। তো এইভাবে তিনি অনেকের কাছে কি নিয়েছেন, টাকা নিয়েছেন। কাদের কাছ থেকে টাকা নিয়েছেন এগুলো এখানে নামসহ আছে। পরে সে ওই 4 খণ্ড লিখেছে। 4 খণ্ড লিখার পর আর লিখে না এ সম্পর্কে। তো মানুষজন হালি বলতেছে 50 খণ্ডের টাকা নিয়েছ, কিন্তু আমাকে দিচ্ছ 4 খণ্ড। পরে এক কিতাব লিখতেছিল, কতটুকু লিখে আবার ওইটার নাম দিয়েছে বারাহিন আহমদিয়া 5 নম্বর খণ্ড বলে চালাই দিল। এরপর মানুষ বলছে তুমি 50 খণ্ড দিবা, কিন্তু দিছ 5 খণ্ড। তো তখন সে বলে কি 50 और 5 के आदत में सिर्फ एक नुक्ता का फर्क है। ওর ভাষা বলতেছি, মানে 50 আর 5-এর মধ্যে কিসের পার্থক্য? একটা শূন্যের পার্থক্য। বুঝে আসছে? মানুষের সাথে এমন ধোঁকাবাজি, হারামখুরি, কারণ সে এগুলা খাইছে, 50 খণ্ডের টাকা দিছে, 5 খণ্ড হারাম খাইছে না, মিথ্যা করছে না, মানুষের সাথে ঠাট্টা করলো না। আরে ভাই, আপনার থেকে যদি আমি কি করি 50টা টাকা নিই আর দেওয়ার সময় যদি 5 টাকা দিই, ভাই একটা মাত্র শূন্যের পার্থক্য, আপনি মানবেন না ধরে পিটানি শুরু করে দিবেন? হ্যাঁ, এগুলো কোন ধরনের কথা? এরা যুক্তি দেয়। কি যুক্তি দেয় জানেন? আল্লাহ তাআলা এই আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিচ্ছে না? 50 ওয়াক্ত নামাজের কি দিচ্ছে? সওয়াব দিচ্ছে। আগে তো 50 ওয়াক্তই ছিল। আরে কোথায় আল্লাহর হক আর কোথায় বান্দার হক, এরকম অপব্যাখ্যা আর কেউ করে? আচ্ছা, একজন মানুষ কাউকে মানে লানত দিবে অথবা তাকে অভিশপ্ত করবে, তাহলে আমি তোমাকে 1000 বার লানত এরকম বললে হয়ে যায় না? তো এর মাথায় কি ছিল দেখেন, সে করছে কি, রুহানি খাজায়েনের একাধিক জায়গায়, এগুলো তো আছেই, 8 নম্বর জিলদ খণ্ড 162, 159 থেকে নিয়ে 162 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সে লানত 1, লানত 2, লানত 3, লানত 4, এভাবে 1000 বার লানত লিখেছে। দেখেন স্ক্রিনশট আপনারা, লানত 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 থেকে 4 পৃষ্ঠা 4.5 পৃষ্ঠা ব্যাপী ওই বই আছে। 8 নম্বর খণ্ড দেখেন আপনি,
সে লানত এরকম করে করে 1000 বার লিখেছে, বুঝাচ্ছে। তারপর তার ভাষা ছিল কত খারাপ, আপনি যদি এটা দেখেন, সে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে বলে কি সে হলো অন্ধ শয়তান ও গুমরাহ দেও। সে আরেকজন সম্পর্কে রেখেছে মিথ্যার ঘু বক্ষণকারী, শুয়োর, কুত্তা, হিন্দুর বাচ্চা, বদমাইশ, সবগুলো হলো এর রুহানি খাজাইন আছে। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা এখানে এই একটা কিতাব আছে 5 খণ্ডের, যেটা এই পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে কাদিয়ানীদেরকে এই অমুসলিম ঘোষণা করার জন্য তৈরি করা হয়েছে। এই কিতাবটা এখান থেকে কি হয়েছে, তৈরি হয়েছে। এই কিতাবে আপনারা মানে 5 নম্বর খণ্ডে 2315 নম্বর পৃষ্ঠা থেকে 2335 প্রায় 15 পৃষ্ঠা ব্যাপী সে কোথায় কাকে কি গালি দিয়েছে সবগুলো জমা করছে, একসাথে পেয়ে যাবেন কোন কোন শব্দে বলেছে। আবার তা মিলাই দেখলে আপনি তাদের রুহানি কাজাইন এই যে 23 খণ্ড এখানে পাবেন, আপনি মিলাই দেখলে সম্পূর্ণ পাবেন। তো সেটা একজন কিনা ভালো মানুষ না। সর্বশেষ কথা হচ্ছে, তারা নিজেরা নিজেদেরকে যে ইসলাম, মুসলমান বা আহমদিয়া মুসলিম জামাত বলে, এই দাবি করা কখনো তাদের মাঝে বা তাদের দাবিটাই ঠিক না। কেন ঠিক না? তাদের অনুযায়ী। কারণ মির্জা কাদিয়ানি এই রুহানি খাজাইনের 22 নম্বর খণ্ড 167 নম্বর পৃষ্ঠায় আছে, সে লিখেছে, हर एक शख्स जिसको मेरी दावत पहुंची है और उसने मुझे कबूल नहीं किया वो मुसलमान नहीं। যার কাছে আমার দাওয়াত পৌঁছছে, সে ওই দাওয়াতকে গ্রহণ করে নাই, সে কি হবে না? মুসলমান হবে না। এরপর সে আর এক জায়গায় লিখেছে, वो खुदा और रसूल की नाफरमानी करने वाला माने और तेरा मुखालिफ रहेगा, जो शख्स तेरी पैरवी नहीं करेगा, तेरी बैअत में दाखिल नहीं होगा और तेरा मुखालिफ रहेगा, वो खुदा और रसूल की नाफरमानी करने वाला और जहन्नमी है। এটাও আপনি তাদের তাজকিরা, যেটা আমরা যেমন কোরআন শরীফকে মনে করি, তাদের একটা তাজকিরা আছে, এটা হলো তাদের কোরআন শরীফ। ইন্না হাদিহি তাজকিরা, এখান থেকে এই নাম নিয়েছে তারা কোরআন শরীফ হিসাবে। আরেক জায়গায় আছে, জো মেরে মুখালিফ তা উনকা নাম ঈসাই আর ইহুদিয়া আর মুশরিক রাখা গিয়া। এই ধরনের কথাগুলো সে লিখেছে। তো যেখানে আপনাদের মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি আমাদেরকে কাফের মুশরিক বলে গিয়েছে, আমরা কাফের মুশরিক, ঠিক আছে, তো আপনারা কিভাবে বলেন যে আমরা কাউকে কাফের বলি না, মুশরিক বলি না, কিছু বলি না, আমরা সবাইকে দোয়া সম্প্রীতি দিই। তাদের ওইখানে ঢুকলে দেখতে পারবেন বড় করে লেখা আছে, লাভ ফর অল, নট হ্যাট ফর নান, ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে। এখানে বড় করে লেখা আছে এবং তাদের লিফলেটের মধ্যে লেখা আছে। তো এইগুলো মানুষকে লানত 1000 বার লেখা, কেউকে গুবক্ষণকারী বলা, এই ধরনের জাহান্নামী বলা, এগুলাই কি দোয়া? এগুলাই কি আপনাদের ভালোবাসা? আচ্ছা, রাত অনেক হয়ে গেছে। শুকরিয়া, আপনারা অনেক সময় দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, লম্বা একটা সময় আমরা এই নিয়ে আলোচনা করলাম। আপনারা এই বইয়ের মধ্যে বিস্তারিত পাবেন, নিয়ে নেবেন। আর ওই এমনি বিভিন্ন ইমান কুফর সম্পর্কে যে আলোচনা করছি, এই সম্পর্কে ওই মূর্তি ভাস্কর্য বই আছে, সেই বইয়ের মধ্যে কি পাবেন। আচ্ছা, তো আপনাদের সংক্ষিপ্ত আকারে 1-2 মিনিটে কোনো কথা থাকলে বলতে পারেন, খুব দ্রুত, সময় কম। কেউ দূরে যাবেন, দূর থেকে আসছেন এমনও আছে। আছেন কেউ? হ্যাঁ, বলেন বলেন, তো তাড়াতাড়ি, সময় কম। আমাদেরকে যে বলা হলো কোনটাই যে আল্লাহ তাআলার হাত করা, এগুলো বিনা কাইফিয়ত ছাড়া বিশ্বাস করে, এগুলো কি আমাদের যারা এগুলো বিশ্বাসই করে যে আল্লাহ তাআলার হাত, এগুলো কাইফিয়ত আছে কিন্তু সেটা ধরন জানা নাই, যারা এগুলো এই বিশ্বাসে বিশ্বাসী, তাদের হুকুম কি? আর আমরা কি সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার হাত থাকা, মাথা থাকা, এগুলো সর্বক্ষেত্রে কি আমরা মানে গায়রে মাকুল হিসেবেই করব? হ্যাঁ হ্যাঁ, এটা তো বলাই দেওয়া হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ যে সমস্ত বিষয় আছে এগুলোর ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো আল্লাহর শানের সাথে যায় না, এগুলোকে হয়তো তাফবিজ করবেন, নাহলে তাওবিল করবেন। এখন যারা অঙ্গ ইত্যাদি বুঝে, এগুলো আমভাবে ফতোয়া দেওয়া যায় না। উনি কি বুঝতে চান সেটা নির্দিষ্ট করে সে অনুযায়ী ফতোয়া। আবার এটার মধ্যেও ইখতিলাফও আছে, কেউ কুফরি, কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাতে খারেজ, এই ধরনের বিভিন্ন স্তর হবে। বাকি আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা না, এটা আপনি নিশ্চিত বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন,
ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। এখন কোনো মুসলমান যদি কোনো কথা বা কাজের কারণে তার অনিচ্ছা সত্ত্বেও বা অনিচ্ছা সত্ত্বেও মানে জানা না থাকার কারণে কাফির হয়ে যায়, এমন কথা বলার কারণে, তো পরবর্তীতে সে যদি কালেমায়ে শাহাদাত পড়ে তাহলে তার আমল ফিরে আসবে কিনা? সে মুসলমান হিসেবে গণ্য হবে নাকি যদি সে ওই নির্দিষ্ট ওই কাজ থেকে তওবা না করে, যদি সে মানে হ্যাঁ, তো তওবা করতেছে এই জন্যই তো সে কালেমা শাহাদাত পড়ছে। কালেমা শাহাদাত শুধু মুকাবিলা হবে, তার বিশ্বাস তা আছে এই জন্যই তো সে কালেমা শাহাদাতটা পড়তেছে। যে কাজের কারণে ঈমান গেছে সে ওটা জানে না, এই কারণে সে ওই কাজ থেকে সরাসরি তওবা না করে এমনি স্বাভাবিকভাবে কালেমা পড়া, যেমন ওযু করার পরে না, স্বাভাবিক না। মানে যদি বিশ্বাস করে যে আমার এটার কারণে ঈমান চলে গেছে, সেটাকে আমি আবার বিশ্বাস করলাম, মানে এই বিশ্বাসের কারণে চলে গেছে, এটাকে আমি বাদ দিলাম, সেই অনুযায়ী করলে আনা ফিরে আসবে। আচ্ছা, এখানে একটা কথা রয়ে গেছে, সেটা হলো আমরা অনেকে মনে করি যে ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ 10টা, অনেকটা প্রসিদ্ধ মশহুর, বিভিন্ন জনে বই লিখেছে, বিশেষ করে শেখ আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে ঈমান ভঙ্গের 10 কারণ, আশাতুন ওয়াকিস। তা আমরা মনে করি যে 10টাই হলো ঈমান ভঙ্গের কারণ। না, এটা ভুল কথা, 10টা ঈমান ভঙ্গের কারণ না, এগুলো উনি লিখেছেন, আর ওনার ওইখানে কয়েকটার মধ্যে একটু ব্যাখ্যার দরকার আছে, সবগুলো ঠিক হয় নাই, এটা একটা কথা। ঈমান ভঙ্গের কারণ আপনি প্রায় 400-র কাছাকাছি। কত? 400-র কাছাকাছি। বলে আমরা কোথায় পাবো? আপনারা কিতাবুল মুরতাদ, বাবুল মুরতাদ, যে ফিকহের কিতাবগুলো আছে সেখানে লেখা আছে কি কি করলে ঈমান চলে যায়, আপনি ওইখানে পাবেন। যারা সাধারণ আছে তারা, আমরা যে মালাবুদ্দা পড়েছি না, সেই মালাবুদ্দার মধ্যে কিতাবুল ইহসানের মধ্যে কালিমাতুল কুফর নামে একটা কি আছে, ওইখানেও বেশ কিছু মাসলা, প্রায় 60-70টার মতো মাসলা আছে যেগুলো কুফুরি কথা। এটা বাংলাও হয়েছে মালাবুদ্দা, এটা দেখে নিলেও হয়ে যায়, বুঝা আসছে? তো এখান থেকে আমরা এটার বিষয়ে সচেতন হওয়া চাই। ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া শামীতে লিখেছেন, যে সমস্ত একজন মুসলমানের ঈমানদারের বিষয়ে ঈমান আনা ফরজ বা জেনে রাখা ফরজ, সেখানে সবচেয়ে অবহেলিত বা একটা গুরুত্বপূর্ণ ফরজে আইন হলো কোন কোন কারণে তার ঈমান চলে যায় এটাকে জেনে রাখা। তো তিনি সেখানে লিখেছেন কোন কোন কারণে ঈমান আনে সেটা জেনে রাখা, সেটা আমাদের দরকার। যারা বিশেষ করে জাহেল, অনভিজ্ঞ, ভালো আলিম না, জানা নাই, তাদের উচিত হলো প্রতি মাসে 1বার বা 2বার ঈমানকে নবায়ন করা। কি? ঈমানকে কি করা? নবায়ন করা, এবং বিবাহকে নবায়ন করা। কেন? কারণ লিখেছে এই জন্য যে পুরুষরা সচেতন হলো, মহিলারা অনেক মাসলা জানে না, অসচেতন হয়, তারা এরকম বিভিন্ন কথা বলে, বিভিন্ন কিছু হয়তো দেখে, এগুলোর কারণে ঈমান চলে যায়। তো ঈমান চলে যায় তো আপনার তো জানা নাই, তো এই জন্য বিবাহ কি করতে হবে? নবায়ন করতে হবে, অথবা তাকে ভালো করে কুফরি বিষয় কি সেগুলোকে জানাতে হবে। তো এটা একটা অবহেলিত ফরজে আইন, এটা আমাদের কি করা দরকার? জানা থাকা দরকার, বুঝা আসছে? এটা আবার কাউকে কাফের বলার জন্য না, নিজে কুফরি থেকে বাঁচার জন্য, বুঝা আসছে কথা? আচ্ছা, এত লম্বা লম্বা সোয়াল, সময় তো কম। ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম সহ যারা আছেন তারা আকীদাকে ফলো করে, তাদের শাহীদের ঈমান হুকুম কি, এগুলো তো বলা আছে, হয়েছে। আপনাদের অন্য সমস্ত বিষয়গুলো নিয়ে ফিকির করার দরকার নাই, নিজেরটা নিয়ে ফিকির করেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি যে বললেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তো এই কথাটার ব্যাখ্যা কি হবে? যদি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, তাহলে কি এটার অর্থ এরকম হবে যে পুঁজিবাদী যে সমস্ত নিয়মগুলো আছে বা গণতান্ত্রিক যেগুলো তাদের যে অবকাঠামো আছে, সেটার ভিতরে ইসলামিক নিয়মগুলোকে প্রয়োগ করে, যেটাকে পশ্চিমাকে ইসলামীকরণ বলা হয়, এভাবে করা হবে? নাকি ইসলামের নির্দিষ্ট কিছু অবকাঠামো আছে, যেটা আপনি বলেছেন গণতন্ত্রের নির্দিষ্ট অবকাঠামো আছে, তো ইসলামের অবকাঠামোটাকে কি? শুনেন, প্রয়োগ কাঠামো কি হবে সেটা ইজতিহাদ নির্ভর, ঠিক আছে? প্রয়োগ মানে যে কোনো একটা বিষয়, শুধু এটার ক্ষেত্রে না, যে কোনো কিছুতে এটাকে আমি কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে এটার প্রয়োগ হবে, এটা হলো ইজতিহাদ নির্ভর। হ্যাঁ, যেখানে মনসুস সুনির্দিষ্টভাবে কোরআন হাদিসে বলে দেওয়া আছে সেখানে ইজতিহাদ চলবে না, সেটা তো মেনে নিতেই হবে। সেটা আপনি গণতন্ত্রের ভিতরে ঢুকে করেন, খেলাফতের ভিতরে ঢুকে করেন, অন্য কোনো পদ্ধতিতে করেন, যেভাবেই করেন না কেন, সেটা যদি ইসলাম হারাম না বলে, ইসলাম যদি সমর্থন দেয়, তাহলে সেটা আপনাকে পরিবর্তন করার দরকার নেই। হ্যাঁ, প্রয়োগ কিভাবে হবে, কে কোন পদ্ধতিতে আগাবে, এটা ইজতিহাদ নির্ভর। যেমন আমাদের দেশে যারা ইসলামী রাজনীতি করেন, তাদের অনেকেই মনে করেন যদি ইসলামী রাজনীতি আমি যদিও গণতন্ত্রের মাধ্যমে করতেছি, কিন্তু আমি এই ছাড়া আর কোনো কি দেখতেছি না, পথ দেখতেছি না, অন্ততপক্ষে এটার কারণে একটু মুসলমানদেরকে ভয় করা হচ্ছে অথবা কিছু বলার সাহস পাচ্ছে, এটা ওনাদের ইজতিহাদ অনুযায়ী ওনারা করে যাচ্ছেন। আবার কেউ বলতেছেন যে না, এইভাবে ইসলাম কায়েম হতেই পারে না, তো ওনাদের ইজতিহাদ অনুযায়ী বলে যাচ্ছেন।
কিন্তু কাউকে কাফের বলে দেওয়া এগুলো হলো মারাত্মক বিষয়, এগুলো থেকে বেঁচে থাকা চাই। বাকি পদ্ধতি কি হবে সেগুলো যার বুঝে যেটা আসে সেটা করেন। যেখানে মনসুস নির্দিষ্টভাবে নাই তো সেটাকে আপনি নির্দিষ্ট করার তো কোনো কি নাই, দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আর সময় না নিই, আপনারা অনেক কষ্ট করলেন, তো ইনশাল্লাহ সামনে যদি কখনো সুযোগ হয় আবার আলোচনা হবে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা বন্ধ করে দেন। দ্বিতীয় কথা হচ্ছে